আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত শেখ, সর্বপ্রথম আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে ইসলাম চর্চা শুরু করলেন, তো ইসলাম চর্চা শুরু করার পরে এখন আপনি আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে দিন প্রচার করছেন, দায়ী হিসেবে কাজ করছেন। তো আপনার ইসলাম চর্চা শুরু করার আগেকার যে জীবনটা ছিল, সেই জীবন সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। সেই জীবনটা কেমন ছিল? আচ্ছা, আসলে যেটা মৌলিক বিষয় সেটা হচ্ছে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যেভাবে একজন আলেম পড়াশোনা করে বেরিয়ে আসে, এইভাবে আমার পড়াশোনা নেই। মানে এই লেভেলে আমার পড়াশোনা নেই। পড়াশোনা সম্পূর্ণ জেনারেল সাবজেক্ট যেগুলো আছে, কলেজ ইউনিভার্সিটি, এগুলো বিএ কমপ্লিট করেছি, হিস্ট্রি অনার্স। মানে হিস্ট্রি বলতে ইসলামিক হিস্ট্রি নয়, ইন্ডিয়ান হিস্ট্রি এবং ওয়ার্ল্ড হিস্ট্রি, এগুলো উপরে অনার্স করা আছে। আসলে আমি যখন ক্লাস 11 ক্লাসে, মানে 11-এ, সেই সময়তে ডক্টর জাকির নায়েকের কিছু ভিডিও দেখার পরে আস্তে আস্তে এদিকে একটা মনের একটা পরিবর্তন ঘটে। তো যখন তার আলোচনাগুলো ভালো লাগতো, তো সেই সময়তে আস্তে আস্তে মনটা জানার আগ্রহটা বাড়ে যে দেখে এখানে কী আছে। তার আগে যদি কথা বলা হয়, মানে 2011-র আগে, যদিও যেহেতু আমরা নন মুসলিম একটা রাষ্ট্রে বসবাস করি, তো আমাদের স্বাভাবিকভাবে অমুসলিম দ্বারা প্রভাবিত তাদের আদর্শে মানে না চাইলেও অটোমেটিক চলে আসে। যেন উদাহরণ দিতে গিয়ে প্রায় বলি যে বাংলাদেশে অনেক হিন্দু আছে, সনাতনীরা আছে, মানে তাদের দেখলে বোঝা যায় না এরা হিন্দু বা সনাতনী, যতক্ষণ লেবাস বা পোশাক না পরছে। তাদের যে ড্রেস আছে, মানে তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, ভাষা, এমনকি তার সালাম মানে শুদ্ধভাবেই দিতে পারে। তো এটা আসলে একটা কি, মানে বৃহত্তর যেহেতু মুসলিম গোষ্ঠীতে বসবাস করছে, একটা জনগোষ্ঠীর আদর্শ আর একটা ছোট্ট জনগোষ্ঠীকেও অটোমেটিক প্রভাবিত করে ফেলে। তো আমাদের ইন্ডিয়ান প্রেক্ষাপটেও তাই অনেক মুসলিমকে দেখা যায় যে আপনি দেখে বুঝতে পারবেন না মুসলিম, মানে এটা আমাদের কালচার। যেন অনেক জায়গাতে দেখা যায় যে যখন কোনো অমুসলিম যখন কোনো ওয়াজ মাহফিলের মঞ্চে উঠে, তখন সালাম দিয়ে শুরু করে। আমরা ইন্ডিয়াতে কিন্তু আমরা বলি যে নমস্কার, মুসলিমরাই মুসলমানও বলে। মানে এটা একটা আদর্শ প্রভাব হয়ে গেছে। তো যেহেতু এই ব্যাকগ্রাউন্ড থেকে এসে আসা, তো সেক্ষেত্রে মানে সাধারণত বুঝতে পারছি না, বলার কিছু নেই। পরবর্তী সময় ডক্টর নায়েকের বক্তব্য শোনার মাধ্যমে ইসলামের এই পথে ফিরে আসা। প্রিয় রাহুল ভাই, আপনি অত্যন্ত চমৎকারভাবে আপনার পেছনের যে গল্পগুলো সেগুলো আমাদেরকে বলছিলেন, যেটা একেবারে স্পষ্টত আমরা বুঝতে পারছি যে সেটা হচ্ছে গিয়ে ডক্টর জাকির নায়েক দ্বারা, বিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক, সেই ডক্টর জাকির নায়েকের মাধ্যমে আপনি আসলে বলা যায় যে প্রভাবিত হয়ে এখনকার আপনার এই জার্নিটা। তো এই যে আপনি একটা স্বাভাবিক জীবন যাপন করছিলেন, হঠাৎ করে আপনার মধ্যে যে পরিবর্তনটা আসলো, সেই পরিবর্তনের ফলে মানে আপনি তো এলাকার মানুষ দ্বারাও প্রভাবিত ছিলেন। তো এই এলাকার মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া ছিল? অর্থাৎ আপনার আশপাশের লোক বা পাড়া প্রতিবেশী বা আপনার যারা আত্মীয় স্বজন ছিল, তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? আপনি এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। দেখুন, আমি যখন জ্ঞান চর্চা শুরু করেছিলাম বক্তব্যের মাধ্যমে, এবং এখানে আকৃষ্ট করার মৌলিক কারণ যে আমাদের সাধারণত যে ওয়াজ মাহফিলগুলো হয়, যেহেতু আমরা কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে আসা একটা আলাদা একটা জগৎ, তো এই ওয়াজ মাহফিল কখনো শুনিনি, এবং কয়েক মিনিট শুনলেও ভালো লাগতো না। এই যে শুরুতে বক্তব্য দেয় বা একটা গল্প বলে বা এগুলো জাস্ট আমাদের সঙ্গে যেত না। তখন ডক্টর নায়েককে যখন আমরা পেলাম, তখন হচ্ছে যে না, এটা তো আমার কথা, মানে আমি যেমন তিনি তেমন, মানে তার ভাষাগুলো আমি বুঝি, কিন্তু আলেম ওলামাদের ভাষাটা আমি বুঝি না। তো এক্ষেত্রে যখন পরিবর্তন হলাম, তখন শুধুমাত্র আমি নিজে জ্ঞান চর্চা করে, এটা বই প্রকাশ কিছু হয় না, জাস্ট আমি মসজিদে যাই, নামাজ পড়ি, নামাজ পড়ে কন্টিনিউ করি। জাস্ট যারা আছে নামাজের কয়জন থাকে মসজিদে, 7-8 জন 10 জন, তারা আর কি বুঝবে? বা আমি দোকান থেকে আমি টুক করে গিয়ে নামাজ পড়তে গেলাম, ওটা কেউ দেখেও না, কারণ মসজিদ যদি বৃহত্তর মানুষ থাকতো তাহলে নাহলে কোনো বুঝতে পারতো না আমার কিছু একটা পরিবর্তন করছে। তো মসজিদে মুসল্লি তো 5-6 জন, সেখানে তো কোনো প্রতিক্রিয়া ছিল না। প্রতিক্রিয়া অনেক পরে এসেছে। অনেক পরে বলতে যখন আমি গভীরভাবে পড়াশোনার মধ্যে ঢুকে গেলাম এবং জানার চেষ্টা করলাম, তো কিছুই যখন আমাদের মুসলিমদের মধ্যে কিছু আমলগত পার্থক্যর কারণে যখন নিজের কিছু আমলে পরিবর্তন ঘটে যায়, তখন সমাজের সঙ্গে যখন যাই না এই আমলগুলো, তখন একটা প্রতিক্রিয়া এসেছিল, এবং সেটা খুব বাজে প্রতিক্রিয়া এসেছিল আমার অভিজ্ঞতা। এবং আমার মনে হয় সেই বাজে প্রতিক্রিয়া না হলে আজকে আমি এখানে বসতাম না। আচ্ছা, সেটা কেমন ছিল?
এটা কেমন ছিল বলতে যদি বলা যায় স্পষ্টভাবে, যেমন বিভিন্ন মতবাদ, আকিদাতান বিষয়গুলো এবং আমলগত বিষয় আমাদের সমাজে যেগুলো আছে, আমরা যখন দেখছি, পড়াশোনা করছি বা বিভিন্ন আলোচকদের আলোচনা শুনছি, ওলামাদের, বিশেষ করে মাদানী ওলামাদের, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে এবং বিভিন্ন লেখা পড়ছি, বই পড়ছি, তথ্য যাচাই করছি। তো সেই সময় সামাজিক যে কুসংস্কারগুলো, যখন এগুলো আমরা বলছিলাম মানুষকে যে এগুলো আপনারা করছেন বা আমাদেরকে দাওয়াত দেয়, আমরা যাই না। প্রথম যখন মিলাদ আমাদেরকে দাওয়াত দিয়েছিল, তো যখন বুঝতে পারলাম যে এটা মিলাদ পালন করে, এটা তো শরীয়তে বিদাত হিসাবে এটা পরিগণিত হয়েছে, এটা সালাফ থেকে প্রমাণিত নয়। তো আমরা যখন বললাম যে আমরা যাবো না, তো মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া রয়েছে, একজন ধার্মিক মানুষ আমাকে তখন ধার্মিক মনে করে, কিন্তু মিলাদের মতো একটা ধর্মীয় কাজ আমি যাবো না, এই যে একটা প্রতিক্রিয়া, তখন এখান থেকে কিছু মানুষ তখন বিভিন্ন ট্যাগ দিতে শুরু করে দেয় যে এরা মানে ইহুদির দালাল, অথবা এরা লামাঝাবি, বা এরা দেওবন্দি, মানে এই বিভিন্ন রকমের তখন ট্যাগ দিতে শুরু করে দেয়। তো এই অভিজ্ঞতা খুব খারাপ হয়েছিল, কেননা সেই সময় এত ডিপ গবেষণা ছিল না, আর আমাদের এটা জানাও ছিল না, কারণ ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ছিল একটা আলাদা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা রাহুল ভাই, এখানে যে জিনিসটি স্পষ্টত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, মানে আপনি যখন ইসলাম চর্চা শুরু করলেন, মানে একটা সময় তো ছিল আপনি যে স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন, 8-10 জন মানুষের মতোই আর আপনার জীবনযাপন ছিল। তো পরবর্তীতে যখন আপনি ইসলাম চর্চা শুরু করলেন, তখন দেখা গেল যে মুসলিম কমিউনিটি থেকেই আপনাকে আসলে বাধা সর্বপ্রথম দেয়া শুরু করলো। ব্যাপারটা কি এরকম? একদম। আমি আপনাকে আরেকটা কথা বলি, যখন আমি মাধ্যমিক ক্লাস 11 ক্লাসে পড়ি, রীতিমতো সেই সময়তেও আমি যে দুর্গাপুজো যেগুলো হয়, এবং আমাদের এখানে খুব বড়োভাবেই হয়, অনেক আমাদের এলাকাতে না হলে 20-এর অধিক মানে দুর্গা মণ্ডপ হয়। তো সেই ক্ষেত্রে মানে আমরা এতই প্রভাবিত ছিলাম যে অষ্টমী, নবমী, দশমী এই 3টে দিনের জন্য 3 রকমের ড্রেস নেওয়া, এবং অষ্টমী, নবমী, দশমীতে যাওয়া, আমাদের হিন্দু অনেক ফ্রেন্ড আছে তাদের সঙ্গে ঘোরা, তাদের বাড়িতে দাওয়াত নেওয়া, মণ্ডপ ঘুরে বেড়ানো। এটা 2010-এর শেষ পর্যন্ত, মানে 2010-এর একদম শেষ পর্যন্ত, 11-র কিছুটা অংশ এগুলো কিন্তু করেছি। এমনকি আমাদের যেখানে বাড়ি তার পাশে আমাদের জলঙ্গি থানা আছে, একদম আমার বাড়ির লাগালাগি। তো ওখানে প্রত্যেক বছরে কালী পূজা হয়, শ্যামা কালী, যেটা অনেক বড় কালী পূজা। তো ওখানে সেই সময়তে ওই 2007, 8, 9, 10, 11, 12 ওই সময়তে কালী পূজা অনেক বড় করে হতো থানাতে। তো সেক্ষেত্রে না হলে সেখানে 10,000-এর উপরে মানুষ ভোজ খেত, ওটাকে বলা হয় নরনারায়ণের সেবা, ওখানে থানা থেকে করতো, এবং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা মুসলিমরা। আচ্ছা, কারণ আমাদের ওই গ্রামটাতে কিন্তু কোনো অমুসলিম নেই, একটাও নেই, মানে আমি যেই গ্রামে থাকি ওখানে একটা অমুসলিম নেই, আমাদের পাশে আছে অনেকগুলো। তো ওখানে কিন্তু 80% যে অ্যারেঞ্জ করে তার কিন্তু 80% কিন্তু মুসলিম, 20% তারা অমুসলিম। তো ওই দায়িত্ব পালন আমরা করতাম, এমনকি মানুষকে খাবার খাওয়াতাম, নর্মাল সময় দিতাম, মানুষ আসতো, এগুলো কিন্তু পুরোটাই করতাম। এবং আমি দেখেছি যে আমাদের ওখানে অনেক মুসলিমরা, ওখানকার যারা আসতো প্রায় 50% মুসলিম, তারা নর্মাল সেবা খেতে আসতো। তো এখান থেকে অনুমান করতে পারবেন যে মানে কোন পরিস্থিতিতে ছিলাম। তো সেই সময়তেও আমাদেরকে কোনোদিন কোনো মানে আলেম, বা আমাদের আশেপাশে অনেকজন আলেম আছে, অনেকেই ছিল, আলিম ছিল, তারা কিন্তু কখনো আমাদেরকে বলেনি, বা কোনো মসজিদে মুসল্লি বলেনি যে এটা তোমরা যে করছো এটা শিরক। আর এটা শিরক মানে ইসলামী কনসেপ্ট অনুযায়ী সবচেয়ে বড় সিন, মানে সবচেয়ে বড় গুনাহ। তওবাবিহীন এটা মাপ পাওয়া সম্ভব নয়। আমাদের কিন্তু ভুল করে কোনো জানতাম না, এটা পরবর্তী সেলফ স্টাডির পরে আমরা বুঝতে পারলাম যে না, এটা তো মানে মারাত্মক একটা গুনার কাজ, একটা পাপের কাজ। শুধু পাপ না, শিরক মানে এটা পাপের মানে ক্যাটাগরি থেকে বাইরে গিয়ে যদি কোনো কিছু থাকে, মানে এত বড় একটা অন্যায়, এটা জুলুম। কোরআন মাজিদ বলছে ইন্নাশা শিরকালা জুলমুন আজিম, নিঃসন্দেহে শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। মানুষ মানুষের সঙ্গে জুলুম করে, ঠিক আছে, মানুষ মানুষের সঙ্গে জুলুম করলে আল্লাহ ক্ষমা করেন না, এটা মানুষের সঙ্গে জড়িত পাপ। কিন্তু মানুষ যদি তার স্রষ্টা আল্লাহর সঙ্গে জড়িত মানে জুলুম করে, আল্লাহর উপরে জুলুম করছে আমি, মানে এটা মানে কত একটা বিগেস্ট একটা সিন, যে মানুষ হয়ে আমি আমার রব স্রষ্টার প্রতি জুলুম করছি। একটা সন্তান যদি বাবার পরে জুলুম করে, এটা যেমন মানুষ খারাপ মনে করে, তো এটা তো অনেক বড় না, যে আমাকে যে সৃষ্টি করেছে তার সঙ্গে জুলুম করছি। লোকমানের 13 নম্বর আয়াত। আসলে দেখেন, যখন আমি প্রথম একটু ইসলামের মধ্যে ভালোভাবে প্রবেশ করলাম, যখন প্র্যাকটিস ভালো করার মতো ইচ্ছেও জাগলো ভেতরে, আল্লাহ সেইভাবে আমাদেরকে হেদায়েত দিলেন। তো তখন যেহেতু ডক্টর জাকির নায়েক আমার কাছে একজন ফেভারিট, সেই সময় একজন ফেভারিট একজন স্কলার, আর আলেম বা হুজুর যারা ছিল তাদের আলোচনা মানে কেমন একটা আমাদের সঙ্গে যায় না এরকম মনে হয়। তো এটা আসলে হওয়ার কারণও আছে, এটা বুঝতে হবে, কারণ আমরা একটা আলাদা জায়গা থেকে এসেছি। আমার কথা আপনি বুঝবো, আরেকজনের কথা বুঝতে গেলে আমাকে খুব টাফ মনে হবে। এবং আলেমদের কথা সাধারণ জনগণ না বোঝার একটা কারণ আছে, যে আলেমরা অধিকাংশ ক্ষেত্রে অ্যারাবিক টার্মগুলো ব্যবহার করে,
যে তাওহীদ শব্দটা বলে দিল। এখন তাওহীদ আমি আপনি কি বুঝবো, সাধারণ জনগণ কি বুঝে, মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, বা তাওহীদ উলুহিয়াত একটা শব্দ বললো, এই ট্রাম বা এই টার্মোলজি সম্পর্কে সাধারণ জনগণ প্রথম যখন হেদায়েত পাচ্ছে তারা বুঝে না। কিন্তু এই আলোচনা যখন ডক্টর জাকির নায়েক করে সে সময় কি, মানে তিনি বলছেন তাওহীদ, এবং এটা তাওহীদ কি, এটা ইংলিশে ট্রান্সলেশন করছে, বাংলাতে করে দিচ্ছেন, এবং এটা মানে আমাদের রিয়েল জীবনের একটা উদাহরণ দিয়ে বোঝাই। তো এই আলেমরা করে না তা না, আলেমরা করে, কিন্তু ডক্টর নায়েকের যে ভাষা এটা আমার ভাষার সঙ্গে ম্যাচ করে, এটা আপনার ভাষার সঙ্গে ম্যাচ করবে, যারা কলেজ ইউনিভার্সিটি থেকে আসছে। তো এখান থেকে মানে আমাদের একটা উপকার একটা বলা যেতে পারে যে সাধারণ জনগণের জন্য বেস্ট একটা উপকার হয়েছে এখান থেকে। আর শেষ পয়েন্টটা কি বললেন আমাকে যে একটু মনে করে দিতেন। শেষ অংশটা ছিল যে ইমামদের সাথে এই ছোটখাটো বিষয়গুলো যে, তো আসলে যখন বুঝলাম, তখন পড়াশোনার মধ্যে একটা গভীর যখন ডুব দিলাম, তো সেই সময় ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনলাম, যে ওনার কাছ থেকে প্রথমে পেয়েছিলাম যে বুকের পর হাত বান্ধার এই হাদিসটা সহি, বাকিগুলো যেগুলো আসছে যাইব। তো তিনি রেফারেন্স দেন সুনান আবু দাউদ কিতাবুস সালাতে আসছে হাদিস নাম্বার 757-58, এই দুটো হাদিস নাবির নিচে এবং নাবির ওপরে, আলী এবং আবু হুরায়রা থেকে দুটো হাদিস যাইব, এবং ইমাম আবু দাউদ উনি এখানে লিখে রেখেছেন, ওই গ্রন্থে আছে। আর 759 নম্বর হাদিস এটা, এবং আবু দাউদ কোনো মন্তব্য, কোনো কমেন্টারি নেই। আর মন্তব্য না থাকা মানে এটা স্বাভাবিকভাবে এটা হাসান বা সহি ধরে নেওয়া যায়। তো ডক্টর নায়েকের মুখ থেকে প্রথম এই মন্তব্য শুনি, আমি কিন্তু তখন এত কিছু বুঝি না, জানিও না, হাদিস কি এটাও বুঝবো না, যে আবু দাউদ মানুষ না কি এটাও বুঝি না। আমরা ভাবি যে আবু দাউদ একটা বইয়ের নাম হবে, কিন্তু পরবর্তী সময় জ্ঞান স্টাডি করতে গিয়ে দেখছি না, এটা একটা মানুষের নাম, একজন আলেমের নাম। তো আমি যখন এটা পেলাম পরবর্তী সময়তে, এটা একটু তদন্তর জন্য ডক্টর জাকির নায়েক তখন ইন্ডিয়াতে ছিলেন, তার IRF ইসলামিক ফাউন্ডেশন তখন ইন্ডিয়াতে খুব মানে তুমুল কাজ চলছে সেই সময়তে। তো আমি তখন ফোন করলাম একটা টাইমে, আমি জিজ্ঞাসা করলাম ওখানে হিন্দিতে কথা বলে যে হাত কোথায় বাঁধবে বিষয়ে। তো উনিও দেখছি ওখানে রেফারেন্স সহই আমাকে অ্যান্সার করছে, তো বেশ ভালো লাগলো। তখন আমরা আবু দাউদ পাই কোথায়? তো আমি সেই সময়তে আমাদের পীর সাহেব ছিলেন একজন মসজিদের সামনে, তার কাছে গেলাম, আমি বললাম যে পীর সাহেব আবু দাউদ আছে? উনি মানে মনে হলো যে কি একটা শুনলো নতুন, মানে উনি পীর সাহেব না, পীর সাহেব, আচ্ছা, উনিও ভাবছেন যে আবু দাউদ ক্যা চিজ হে, মানে উনিও টেনশনে পড়ে গেলেন যে আবু দাউদ কি। তো আমি তখন বললাম ডক্টর নায়েকের কথা মানে রেফারেন্স দিয়ে, যে তিনি বলেছেন বুকের উপর হাত বাঁধতে হবে, আবু দাউদ একটা হাদিসের গ্রন্থ এখানে পাওয়া যায়। তো 795 মানে এক টাইম মুখস্থ হয়ে গেছে তখন অলরেডি। তো এটা যখন বলি তখন উনি তখন বলছে কে ডক্টর নায়েক বলেছে? জি। আচ্ছা, উনি তো ওয়াহাবি, মানে আমি কি বলে এটা ওয়াহাবি কি, জি, মানে আমি একটা টেনশন ফিল করি, এটা আবার কি জিনিস। তো যাই কি, এটা অনেক লম্বা জানি, বিভিন্ন আলেমের কাছে তখন ঘরে ঘরে যাই আমি, সময় পেলেই আমি তখন বিভিন্ন আলেম মৌলানা নামে যারা পরিচিত সমাজে তাদের কাছে যাই, তাদের সঙ্গে একটু মত বিনিময় করি, আলোচনা করি। পরবর্তী সময় দেখলাম যে না, সমস্যা আছে। তো তখন নিজের সেলফ স্টাডি বাড়িয়ে দিই, তাতে একটা যখন নিজে আমলে রূপান্তরিত করে নিলাম যে না আমি দেখছি এটা ঠিক, তখন আমি বুকের উপর হাত দিয়ে নামাজ পড়তে শুরু করলাম, রাফাদান করতে শুরু করলাম, সালাতে আমিন বলতে শুরু করলাম, দাওয়াত দিলাম। এলাকাতে মোটামুটি না হলে সেই সময় 30 জনের অধিক ছেলেরা আমার দাওয়াত গ্রহণ করে, তারা বেনামাজি ছিল, তারা নামাজি নয় বেনামাজি ছিল, তাকে দাওয়াত দিয়ে একদম যখন নিয়ে আসলাম দিনের পথে, এবং তারা সেইভাবে নামাজ পড়তে শুরু করে দিল, তখন দেখছি যে মসজিদ ওদের পাল্লার চেয়ে আমাদের পাল্লা ভারী হয়ে গেছে। ওদের মুসল্লি 10 জন 12 জন, আমাদের দেখা যাচ্ছে 15 জন 30 জন বাড়ছেই। তো এটা নিয়ে তখন একটা ঝামেলা, তখন মসজিদ কর্তৃপক্ষ অনেক মানে আমাদেরকে সাবধান করেছে। আমরা তখন দলিল দিয়ে কথা বলা শুরু করে দিয়েছি অলরেডি। তারা বাইরে থেকে আলেম নিয়ে আসতো, এসে তারা আলোচনা করতো যে আমাদের নামাজি ঠিক আছে, তাদের নামাজ, তারা দলিল দিত। তখন আমরা যখন রেসপন্সের জন্য বলতাম যে আমাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হোক, ওনারা সুযোগ দিতেন না। তাতে কিছু মানুষ মুসল্লিদের মধ্যে তখন একটা সংশয় কাজ করতো যে রুহুল আমিন বা আরো যারা এরা আছে, আরে এরা তো দলিল দেয়, উনিও দলিল দেয়, কিন্তু প্রশ্ন করতে দেয় না কেন রুহুলকে প্রশ্ন করার দেওয়া হলো না? মানে এটা নিয়ে অনেক মানে সাধারণ যে মুসল্লি ছিল তাদের মধ্যে দুটো গ্রুপ ভাগ হয়ে গেল। একটা যারা মানে সকলে এক্সট্রিমিস্ট ছিল, যে আমরা পুরোটাই ভুল, আমরা মানে এরকম একটা মুসল্লিদের মধ্যে ধারণা ছিল। তাদের মধ্যে কিছু মানুষকে আমরা দেখলাম যে না, তা নরম হয়ে গেল, যে না এদেরটাও ঠিক, কেন প্রশ্ন করতে কেন দেবে না। তো মোটামুটি মুসল্লিদের মধ্যেই 50% আমাদের হাতে চলে আসলো। তারা আমল করে না, কিন্তু আমাদের সমর্থন দেয়, না বাবা তোমরা যা করছে করো। মানে এরকম একটা মসজিদে সিচুয়েশন তৈরি হলো। দীর্ঘদিন বসার পরে বিভিন্ন মসজিদে আলোচনা করার পরে তারপরে সব বসে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, যে যা মন চাই তা করো, সমস্যা নেই। তবে কয়েকবার বের করে দেওয়ার জন্য বের করে দিয়েছিল আমাদের কয়েকজন ছেলেদেরকে,
তো যেটা ন্যাচারালি বাংলাদেশে এটা এখন কমন বিষয়, যেগুলো হয় এটা আমার লাইফে ঘটেছে এই আর কি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে আপনার ক্ষেত্রে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে গিয়ে আপনি হিন্দু ছিলেন, এই কথাটা কতটুকু সত্য? না, এটা আসলে সম্পূর্ণ এটা ভুল। মানে আসলে আমার বাবা হিন্দু থেকে তিনি কনভার্টেড মুসলিম, আর আমরা জন্মসূত্রে মুসলিম সেটা পেয়েছি। মানে বাবা বিবাহের আগে তিনি মুসলিম অলরেডি হয়ে গেছিলেন, তারপরে কিছুদিন থাকার পরে তিনি মুসলিম দেখে বিয়ে করে, তারপরে আমরা ভাই বোন মুসলিম আমরা। তবে ওই যে একটা প্রভাব, যেহেতু বাবার পুরোটাই এখনও যারা আছে বাবার বড় দাদারা ভাইরা আমার পিসিমাসি সকলে এখনও যেহেতু হিন্দু, তো তার সঙ্গে ওঠা বসা চলাচল করা, এবং যেহেতু অমুসলিম একটা কান্ট্রি, এখানে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব দোকানপাট যেখানে যাবেন সেখানে একটা অমুসলিম, তো এই জন্য আমরা প্রভাবিত ছিলাম খুব এবং চরমভাবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যখন ইসলাম চর্চা শুরু করলেন এবং অল্প অল্প করে এখন তো মাশাল্লাহ বেশ অত্যন্ত প্রশংসা দাবি রাখে আপনার যে গবেষণা, তো এর আগের লাইফটা বিশেষ করে আপনার হচ্ছে গিয়ে এর আগের লাইফটা আপনার কি ছিল, মানে আপনি সেই সময় পেশা হিসেবে কি করতেন? যদি পেশার কথা বলেন তো আমি যখন ক্লাস মাধ্যমিক দিই 2009 মাধ্যমিক কমপ্লিট করেছি। মাধ্যমিক বলতে আপনার ম্যাট্রিক ক্লাস 10th, জি। তো সেই সময়তে আমি সেই সময় থেকে অলরেডি একটা ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, যেটা মানি মার্কেটিং ছিল। ওটা ছিল আমার বাবা করতো, তো ওটা বাবার করলে ওটা আমি পুরোটা দেখভাল করতাম, মানি মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। তো 2010-এর পরে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমি দোকান করি, কম্পিউটার, মোবাইল রিপেয়ারিং। কম্পিউটারে যেহেতু আমার দোকানের সামনেই জলঙ্গি থানা আছে, বিডিও অফিস আছে, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু ওখানে আছে, বিএলআর অফিস, মানে জমির কাগজপত্র যারা করে, তো সেই ক্ষেত্রে জেরক্স, মানে আপনারা যেটা কি বলেন জেরক্সকে, ফটোকপি, জি। তো অনলাইন সেই সময়তে মানে কেবল আসছে, সেই সময়তে অনলাইনে কাজগুলো, রেলের টিকিট, বিমানের টিকিট, এগুলো করতাম। সঙ্গে সঙ্গে মোবাইল রিপেয়ারিং করাটা, সেই সময় ছবি প্রচুর পরিমাণে পাসপোর্ট ছবি করতে হতো, ওগুলো করতাম। মোবাইল অ্যাক্সেসরি ছিল সেই সময়তে ওগুলো। আর অফিসিয়াল যেগুলো লাগে, যেমন অফিসিয়াল কাজের জন্য স্ট্যাম্প পেপারগুলো, রেভিনিউ, মানে এগুলো যেগুলো লাগে থানা কেন্দ্রিক এবং মানে স্কুল কলেজ কেন্দ্রিক, বই খাতা কলম এগুলো বিক্রয়, মানে অ্যাকচুয়ালি অনেকগুলোই ছিল, প্লাস ফ্লেক্সি লোড এটাই সেই সময় ছিল। জি। আপনার নামের পূর্বে মানে আসলে ব্রাদার এটা কেন, যার বিশেষত্বটা কি? আসলে বাংলাদেশে এটা পরিচিত এখনো না, আমাদের ইন্ডিয়াতে একটা পরিচিত কি, যারা আসলে আলিম তারা তালিম, আর যারা জেন্ডারের ব্যাকগ্রাউন্ড থেকে যারা দিন চর্চা করে পরবর্তী সময় ফিল্ডে কাজ করছে, তো আমাদের ইন্ডিয়াতে এটাকে ব্রাদার হিসেবে দেখা হয়। মানে দুটো ক্যাটাগরি, একটা আলিম ক্যাটাগরি, একটা ব্রাদার ক্যাটাগরি। ব্রাদারকে ব্রাদার আপনিও, মানে যদি হয় যে আপনি একজন ব্রাদার, বা যারা মাদ্রাসা লাইন থেকে সেভাবে পড়াশোনা করেনি কিন্তু দিন প্রচার করছে, দিনের সঙ্গে লেগে আছে, সে যে ফিল্ডেই হোক, তো তাদেরকে ব্রাদার টাইটেল দিয়ে মানে একটা গ্রুপিং করা হয়, যে না যেন বুঝে নাই এনে আলেম নাই, এনে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, দায়ী হিসেবে। জি। তো এই জন্য আমাদের এখানে ব্রাদার বলা হয়। অনেক সময় ক্ষেত্রে দেবেন মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তিনি ব্রাদারদের ব্যাপারে সতর্ক করছেন। আর অনেকে মনে করে যে এখানে ব্রাদার বলতে হয়তো রাহুলকে টার্গেট করেছে, আসলে তা নয়। মানে এখানে আপনিও, মানে যারাই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে সে দিনের কাজে আছে তারাই ব্রাদার ক্যাটাগরি, আর যারা আলেম তো তারা আলেম, এই জন্য এই টাইটেল ব্যবহার করা। চূড়ান্তভাবে যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ব্যবসা ছেড়ে দিয়ে ইসলাম নিয়ে গবেষণা করবেন, সেই সময়টাতে আপনার কাছে কি মনে হয়েছিল, বা কোন আলেমরা আপনার হচ্ছে গিয়ে প্রভাবিত করেছিল, যাদের লেকচার শুনে বা যাদের বই পড়ে আপনার কাছে আপনি প্রভাবিত হয়েছিলেন? জি, আসলে যদি আমার ইসলামী চর্চার কথা বলেন, প্রথমত আমার ভিডিও জ্ঞানের মাধ্যমে আমি লাইনে এসেছি, বই পড়ে নাই। ডক্টর নায়কের কথা আমি বলেছি বারবার, উনি ফার্স্ট। তার পরবর্তী সময়তে যখন এই এলাকার আলেমদের সঙ্গে যখন একটু ঝামেলা লেগে যাই, তখন শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তারপরে পিস টিভি তখন বাংলাতে তখন অ্যাভেলেবেল হতে শুরু করলো, পিস টিভির মাধ্যমে তখন কিছুটা পেয়েছি। আর বই যদি পড়ার প্রথম কথা বলা হয়, তো আমি পড়েছি প্রথম সুন্নি বেরলবিদের বই, মানে বাংলাদেশে যেটা সুন্নি বলে, আমরা বেরলবি বলি। আহমেদ ইয়ার খান নাইমের একটা বই, যা আল হক, আমাদের মসজিদে একজন হুজুর আমাকে দিয়েছিল। যখন আমি এই মাসালাগত একটা দ্বিমত চলে আসছি, তখন আমাকে উনি বই ধরিয়ে দিলেন যে তুমি যদি বই পড়তে হয় যা আল হক এই বইটা পড়ো। তো এই বইটা মূলত কম্পারেটিভ বই, সুন্নিদের আমল ভার্সেস আহলে হাদিস, তাদের আমল এবং তাদের আকিদা, দুই পক্ষের দলিল নিয়ে একটা মানে আলোচনা। তো ওই বইটা যখন ফার্স্ট পড়ি, তারপর আমাকে একজন দিয়েছিলেন আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, কোরআনের একটা বাংলা অনুবাদ। মানে আমি তখন জানতাম না যে কোরআনে বাংলা অনুবাদ আছে, আমি মনে করতাম আমার আরবি আছে।
তো আমার একজন বন্ধু আমাকে কোরআনের একটা বাংলা অনুবাদ দিয়েছিল, আবুল আলম মওদুদীর। তারপরে আমাকে আরেকটা অনুবাদ কেনার জন্য বলেছিলেন আমাদের মসজিদের হুজুর, কানজুল ইমান, এটা হচ্ছে বেরলভীদের তাফসির, আহমেদ ইয়ারখান নেমির। তো আমি কিন্তু এই পড়াশোনা বলতে গেলে কিন্তু আহলে হাদিসদের বই অনেক পরে পেয়েছি। আমি যখন মানে এই বিষয়ে পড়ে যখন সেলফ স্টাডি করে যখন একটা পজিশন পেয়ে গেছি, তখন আমার কাছে আহলে হাদিসদের বই অনেক পড়ে এসেছে। কিন্তু আমি বই পড়ার জ্ঞান যদি বলতে হয়, তাহলে বেরলভীদের বই আমি সর্বপ্রথম পেয়েছি। তারপরে জামাত ইসলামের কিছু বই আমি পেয়েছিলাম, তারপরে দেবন্দীদের। তো আমি কিন্তু এগুলো প্রথমেই পড়া আমি কঠিনভাবে পড়াশোনা করতাম। আচ্ছা, আপনার কাছে মানে আহলে হাদিস বা সালাফিদের বইটা পড়ে গেছে, কিন্তু এখনকার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি আহলে হাদিস বা সালাফিদের বই বা আপনি আহলে হাদিস বা সালাফি মতাদর্শ প্রচার করছেন, তাহলে এটা কেন? দেখেন, একটা পেতে তো অনেক কিছুই পারি। মানে সেই সময় যখন আমি এগুলো পড়ছি, ওই সময় তো আমি হিন্দুইজম নিয়ে গবেষণা করছি, খ্রিস্টানিটি নিয়ে গবেষণা করছি। তার মানে ওগুলো পেয়ে গেছি বলে যে আমি প্রথমে ওটাকে অ্যাকসেপ্ট করবো এমনটা নাই। আমি সবসময় কম্পারেটিভ, তুলনামূলক, আমি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে হিন্দুইজম ইসলাম আমি কম্পেয়ার করার চেষ্টা করি। ঠিক আমি মানে দুটো মাঝহাব যে চলছে প্রতিষ্ঠিত, এই ফিকগুলোর একটা কম্পারেটিভ আমি গবেষণা করেছি। যে দুই পক্ষের যখন আমি দলিল পেলাম, তখন আমি নিজে একটা সেলফ স্টাডি আমার দেখলাম যে কাদের দলিলের যৌক্তিকতা বেশি আছে, কাদেরটা সহি, অত্যাধিক সহি, জমহুর উলামারা কি বলছে। আমি এই ফিল্ডে তখন ডুবলাম, কারণ দলিল তো সবার কাছে থাকবে, দলিল যুক্তি তো সবার কাছে থাকবে, কিন্তু একটা এই যে কম্পেয়ার না করলে মানে সত্য বা খুব মুশকিল আছে। রাহুল ভাই, আমরা জানতে পেরেছি যে আপনার কাছে প্রচুর পরিমাণে আপনার সংগ্রহে বই আছে। এত বই সংগ্রহের কারণ কি? আমি আরেকটা কথা বলে দিই, আমার বাড়িতে যতগুলো বই আছে আহলে হাদিসদের বই খুব কম পাবেন। আমার মনে হয় না যে আপনার কাছে যেখানে একটা বুক সেলফ দেখলাম এতগুলোও নেই এখন পর্যন্ত। তো আমার কাছে সবচেয়ে বেশি বই আছে হিন্দুইজমের উপরে। প্রায় আমার যা আইডিয়া প্রায় 10 লক্ষ টাকা প্লাস হিন্দুইজমের উপরে। আমি ইন্টারেস্টেড প্রথম এটাই ছিলাম। ফিকি বিষয়ে তো পরবর্তী সময়তে আমি বলি যে আমাকে হুজুরাই মানে জোর করে বাধ্য করেছে এখানে ঢুকতে। কারণ যখন আমাকে বলেছে যে আমার আমলটা ভুল, তো আমাকে ঠিক প্রমাণ করতে হবে, আমাকে তথ্য ঘাটতে হয়েছে। তো আমি এই ফিল্ডে কিন্তু পরে এসেছি, অনেক পরে। এই ফিকিক তেলাফি বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ওপেন ফিল্ডে আমি 2016-17 এসেছি। তার আগে কিন্তু 4-5 বছর জার্নি কিন্তু আমার পুরো হিন্দুইজম, খ্রিস্টানিটি, অ্যাথিজম এগুলোর উপরে। যারা আমাকে প্রথম থেকে ফেসবুকে দেখেছে বা আমার কাজ দেখেছে তারা জানে আমি প্রথম কিন্তু এই 3-4 বছর কিন্তু এগুলো নিয়ে কাজ করতাম। যে সময় ওই যে আসিফ মহিউদ্দিন এরা নাস্তিকতা খুব বাড়ছে, মুফাসসিল, সেই সময় তো আমি এগুলোই করতাম। আর এগুলো তো পরে, ফিকি বিষয়গুলো অনেক অনেক পরে। তো এক্ষেত্রে হিন্দুইজমের বই আমার কাছে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি আপনি বলতে পারেন আছে। 10 লক্ষ টাকা? বেশি হতে পারে, কম হবে না ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তারপরে বাইবেলের উপরে প্রায় কয়েকশো, মানে 100+ বাইবেল এখন ভার্সন আছে, বিভিন্ন ভার্সন আছে এবং বিভিন্ন ভাষাতে আছে। পাশাপাশি হানাফি ভাইদের দেবন্দী, বেরলভী, ফুরফুরা যতগুলো তাদের মানে দল আছে, প্রত্যেক দলের প্রায় সমস্ত বইগুলোকে আমি সংগ্রহ করার চেষ্টা করি এবং আছে। এবং আহলেদের বই যতগুলো আমার কাছে আছে সবচেয়ে কম আছে, বাকি সবার বই আমার কাছে একটু বেশি আছে। আচ্ছা, এতগুলো বাইবেল আপনার সংগ্রহ করতে হলো কেন? মানে ভাষা সংস্করণ অনুযায়ী কি প্রত্যেকটা বাইবেল আলাদা আলাদা? বিষয়টা হচ্ছে বাইবেলের যে মূল ভাষা, যেমন নিউ টেস্টামেন্ট, আমরা জানি ঈসা মাসিহ জিসাস ক্রাইস্ট তিনি কথা বলতেন হিব্রু অ্যারামিক ভাষায়, কিন্তু হিব্রু অ্যারামিক ভাষায় বাইবেলে কোনো পাণ্ডুলিপিও পাওয়া যায় না, মানে কোনো কোডেক্স নেই। কেননা সেই সময়তে যেহেতু রোমীয়রা ক্ষমতায় ছিলেন, তো রোমানদের যেটা ভাষা ছিল, রাষ্ট্রীয় ভাষা ছিল, সেটা ছিল গ্রিক। তার জন্য জিজাসের সেই গসপেলগুলো মানে ইঞ্জিলগুলোকে তার যারা মানে ডিসাইপেল ছিল, সঙ্গী বা শিষ্য, তারা কিন্তু যারা রচনা করেছে তারা কিন্তু হিব্রুতে রচনা করেনি, তার গ্রিক ভাষাতে রচনা করেছে। এবং সেন্ট পল, যিনি বাইবেলের নিউ টেস্টামেন্টের 13টা পত্র লিখেছেন, উনি কিন্তু সবগুলো গ্রিকে লিখছেন। তো আসলে বাইবেলের মূল যে ভাষা জিজাস ক্রাইস্ট, সেই মূল ভাষাতে কখনোই লেখা হয়নি, প্রথমতে ট্রান্সলেশন গ্রিক। পরবর্তী সময় গ্রিক সংস্করণ দেখে এখন হিব্রুতে কিছু অনুবাদ করেছে। আমাদের কলকাতা বাইবেল সোসাইটি তখন হিব্রু নিউ টেস্টামেন্ট পাওয়া যায়, কিন্তু আসলে গ্রিক কিন্তু এটা হচ্ছে মানে প্রথমে ট্রান্সলেশন, মানে জিজাস বলেছেন হিব্রু অ্যারামিক ভাষায়, কিন্তু সেটাকে রচনা করা হয়েছে কোন ভাষাতে, মানে গ্রিক ভাষাতে। তাহলে প্রথমে একটা ট্রান্সলেশন হয়ে গেল না। এই জন্য বাইবেলের মধ্যে বিভিন্ন মানে সমস্যা দেখা যায়, কারণ একটা মূল ভাষা আর ট্রান্সলেশনের পার্থক্য থাকবেই। আমি একটা বাংলায় কথা বললাম, এটা যখন ইংলিশ আপনি করবেন, আমার বলার উদ্দেশ্য কি, দেখা যাচ্ছে আপনি 60% বুঝতে পারেন, 80% বুঝতে পারেন, 20% মানুষ বুঝবে না, স্বাভাবিক। রবীন্দ্রনাথের বাংলা ভাষা তিনি যে শব্দ প্রয়োগ করে, এটা ইংলিশে ট্রান্সলেশন যতই করেন না কেন, তার ভাবটাকে তোলা খুব কঠিন, খুবই কঠিন।
তো প্রত্যেকটা ভাষা এরকম একটা ডাইভার্সিটি হয়ে গেলে একটা প্রবলেম হয়। তো বাইবেলের সঙ্গে এটাই হয়েছে। তো মাঝে মধ্যে আমাদেরকে সংস্কারগুলো রেডি করতে এই জন্য, কেন খ্রিস্টানদের মধ্যেই অলরেডি এক একটা খ্রিস্টান গ্রুপ এক একটা বাইবেলকে প্রেফার করে। যেমন ক্যাথলিক খ্রিস্টান, তারা 72 বুকস, তাদের বাইবেলের মধ্যে 72খানা বই আছে। কিন্তু প্রোটেস্ট্যান্ট যারা আছে তার 66টা, 66 বুকস। যারা অর্থোডক্স আছে প্রায় তাদের কাছে 80+। আবার যারা সামরিয়ান যে বাইবেল আছে সেখানে 56 বাইবেল। তো এরকম করে তাদের মধ্যে পার্থক্য আছে। আর যেহেতু বাইবেলের কোনো মূল ম্যানুস্ক্রিপ্ট নেই এবং মূল ল্যাঙ্গুয়েজ নেই, সবগুলো আমাদেরকে অনুবাদের উপরে ভিত্তি করে করতে হয়। তো অনুবাদক যখন অনুবাদ করে তখন বায়াস থাকে। আচ্ছা, দেখা যাচ্ছে একটা বাংলাতে যে একটা বাইবেলের অনুবাদ করবে তখন ব্যাস্ট, সে জিজাসকে তখন গড প্রমাণ করার চেষ্টা করছে, এই জন্য বাংলা শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করে। তো এই জন্য আমাদেরকে তখন কি এই বাংলা অনুবাদের উপর নির্ভর করলে হয় না, তখন ইংলিশটা দেখি তো কী করেছে। তো ইংলিশ দেখলাম, তখন আমাদেরকে হিন্দিতে কী করেছে বা উর্দুতে কী করেছে। আমি মোটামুটি 7-8টা ভাষা আমি মোটামুটি পড়তে পারি, বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমি কি এগুলো কিন্তু কম্পেয়ার করতে শুরু করে দিই। তারপরে আমি হিব্রু দেখি, হিব্রুতে কী আছে, গ্রিকটাতে কী আছে। কেননা যখন দেখছি যে না বাংলা বাইবেলের মধ্যে বা ইংলিশ বাইবেলে একটা সমস্যা দেখতে পাচ্ছি, তো তখন আমি মানে এগুলো আমাদেরকে দেখার জন্য লাগে। কারণ আমাদের কাছে তো মূল অথেন্টিক কোনোটাই না, সবগুলোই ট্রান্সলেশন। তখন কোন ট্রান্সলেশনটা ঠিক, তখন আমরা 10খানা 12খানা ট্রান্সলেশন দেখতে আমাদেরকে হয়। তো সেক্ষেত্রে আপনি হিব্রু এবং আপনার হচ্ছে হিব্রু এবং গ্রিক শিখলেন কিভাবে? না, গ্রিক এখনও আমি শিখিনি, তবে নিয়ত আছে শিখবো। তবে হিব্রুটা আমি শিখেছিলাম। খুব এক্সপার্ট এই বিষয়ে তাও নয়, জাস্ট একটা রিডিং পড়া, যে আমার সামনে কেউ যেন একটা ভুল পড়ে দিয়ে না চলে যায়। মানে আমার ক্ষেত্রে যখন আমরা ডিবেটে থাকি তখন অনেক খ্রিস্টানদেরকে দেখি, আমরা ওয়েস্টার্ন খ্রিস্টান, তারা হিব্রু নিয়ে খুব মাঝে মাঝে এখন গর্ব করে। দেখো মুসলমান, তোমরা তো ইংলিশ ট্রান্সলেশনে অভিযোগ করেছো বাইবেলের উপরে, তো এটা তো ট্রান্সলেশন তারাও বলছে, এখন বলতে বাধ্য হচ্ছে। তো আমাদের মূল ম্যানুস্ক্রিপ্ট হিব্রু যেটা আছে, আমাদের হিব্রুতে দেখো এই শব্দ নেই। তো যখন পশ্চিমা ওয়েস্টার্ন যখন ডিবেটগুলো খ্রিস্টানদের সঙ্গে মানে দেখি, তখন তারা হিব্রু উপরে খুব চাপ দেওয়ার চেষ্টা করছিল। তো আমি তখন মনে করলাম যে কেন নয়, এটা শেখা যেতে পারে। তো আমার সঙ্গে 2020 সালে একটা খ্রিস্টান পাদ্রীর ডিবেট হয়েছিল পার্থ দাশগুপ্তের সঙ্গে। তো ওই সময়তে ডিবেটের বিষয় ছিল যে প্রফেস অফ মোহাম্মদ ইন হোলি বাইবেল, মোহাম্মদ ভবিষ্যৎ বাণী বাইবেল আছে না নাই। তো যখন আমরা ইংলিশ বা বাংলা বা উর্দু যেটাই দেখি না কেন, বা ওখানে সবগুলো প্রপার নাউনকে তারা ট্রান্সলেশন করে। খ্রিস্টানরা একটা মানে অনুবাদের একটা মানে ক্রাইম এটা, যে প্রপার নাউনকে তারা মানে ট্রান্সলেশন করে দেয়। যেমন ধরেন ঈসা, আমরা আরবিতে বলছি, এটা ইংলিশে ধরে যে জিজাস। তো হিব্রু যখন আপনি হিন্দি পড়বেন তখন ইয়েসু, মানে মানে প্রত্যেকটা মানে চেঞ্জ করে দেয়, তার নামটা চেঞ্জ করে দেয়। আমরা যেমন বলি ইয়াহিয়া, এটা নবীর নাম তো চেঞ্জ হয় না। আমি রাহুল, বাংলাতেও রাহুল, আমি ইংরেজিতে গেলে আমি তখনও রাহুলই থাকবো। খ্রিস্টানদের এই প্রপার নামকে তারা চেঞ্জ করে দেয়, এবং এটা মানে রীতিমতো করে, সব জায়গাতেই করে। আপনি বাইবেলের অধ্যায়গুলো দেখবেন, যেমন বুক অফ জেনেসিস, এটা আপনি উর্দুতে দেখবেন পাইদাইস, এটা বাংলাতে দেখবেন আদি পুস্তক। মানে এই নামগুলোকে চেঞ্জ করে। যেন কোরআন যখন অনুবাদ করি সূরা বাকারা, ওটা আরবিতেও বাকারা, বাংলাতেও বাকারা, সব জায়গাতে বাকারা থাকবে। তো এদের এই প্রবলেমটা একটা আছে। তো হিব্রু আমাকে এই জন্য শিখতে হয়েছিল যে যেহেতু আমার ডিবেট ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আর কোরআনে সূরা নিসার 157 নম্বর আয়াতে, সরি সূরা আরাফের 157-58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে ফি তাওরাতি ওয়া ইনজিল, তাওরাতে আল্লাহ নবীর নাম লেখা আছে। তো যখন বাংলা ইংলিশ দেখি তখন তো দেখি সব অনুবাদ করা। তো এখন আমি এই জন্য ভাবলাম যে তাহলে মূল টেক্সট দেখতে হবে, তো মূল টেক্সটে কিছু পাওয়া যায় কিনা। তো যখন মূল টেক্সটে আমি বুঝতে পারলাম যে না, নবীর নাম পর্যন্ত লেখা আছে এবং মোহাম্মদ নামও আছে। এখন আপনি খুঁজতে পাবেন, আমার কাছে দেখাও যেতে পারে। সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 ওখানে হিব্রুতে বলছে হিক্কা মমতাকিম লিকুল্লু মাহমাদিম জেহুদুদি ও জেহরাই বেনাত এরিশালিম, যে শোনো ইসরায়েলবাসী, তোমাদের কাছে একজন ব্যক্তি আসবে যার নাম মাহমাদিম। তো মাহমাদিম এটাকে বাংলাতে আপনি যখন অনুবাদ পড়বেন তখন পড়বেন যে খুব প্রিয় একটা মানুষ, মিষ্টিভাষী মানুষ, অনুবাদ করে ফেলেছে। তো এই জন্য হিব্রুটা মানে শেখা, যে না নবীর নাম দেখবো আমি আছে কি নাই, অ্যাকচুয়াল আছে কি নাই। তো এই জন্যই হিব্রু তখন শিখেছিলাম। এখন শিখলাম কীভাবে শিখেছিলাম, অনলাইন হিব্রু লার্নিং ক্লাস হয়, ইউটিউবে পেয়ে যাবেন, আমি ওখান থেকে শিখেছিলাম। আর এটা আলেমদের জন্য শেখাটা সহজ, কেন হিব্রু অ্যান্ড অ্যারাবিক দুটো সিমেটিক ভাষা। আমরা যেমন আলিফ বা তা বলছি, হিব্রুতে সেম একই শব্দ, আলিফ বেত টেট, এইভাবে আমরা হা বলছি, ওরা হা বলছি, ওদের কাছে দুটো হা, মানে
সেম, আপনি 80% হরফগুলো সেম। তো যেহেতু আমাদের অ্যারাবিকটা মোটামুটি জানা আছে, পড়া জানা আছে, তারপরে অক্ষর থেকে তখন এটা খুব সহজেই, খুব বেশি দিন সময় লাগেনি, 1.5 মাস মতো লেগেছিল মোটামুটি পড়ার জন্য। মানে খুব এক্সপার্ট যে খুব ঝরঝর করে পড়ে দেবো তা না, তাই পড়তে পারবো এই আর কি। আপনি যেই ডক্টর জাকির নায়েকের মাধ্যমে, অর্থাৎ বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েকের মাধ্যমে প্রভাবিত হয়ে আপনি ইসলাম চর্চা শুরু করলেন এবং পরবর্তীতে আপনি এখন ইসলাম প্রচার করছেন। তো আমরা সাম্প্রতিক সময় দেখেছি সেই ডক্টর জাকির নায়েকের সাথে আপনার একটা চমৎকার সাক্ষাতের সুযোগ হয়েছিল। সেই সাক্ষাতে আপনার পক্ষ থেকে এবং ডক্টর জাকির নায়েকের পক্ষ থেকে মানে কি ধরনের আলাপচারিতা ছিল, মানে সেই আলাপচারিতায় কোন কোন বিষয়গুলো উঠে এসেছিল আমাদেরকে যদি একটু বলতেন। আসলে এটা আমার একটা স্বপ্ন ছিল, যেহেতু যার কাছ থেকে প্রথম আমি এই দিনে ফিরে এসেছি নতুনভাবে, তো তার সঙ্গে সাক্ষাৎ করা। তো দুর্ভাগ্যজনক যখন আমি এই লাইনে যখন মানে অ্যাক্টিভলি প্রবেশ করলাম, তখন তিনি ইন্ডিয়া থেকে তাকে যেতে হয়েছে। তো সেক্ষেত্রে অনেক স্বপ্ন ছিল এবং অনেক দোয়া করতে আমার লাগছে যে কখনো যেন এই মানুষটার সঙ্গে আমার একটু সাক্ষাৎ হয়। তো যাই হোক, গত বছরেই মালয়েশিয়ার কিছু আমাদের বাঙালি দিনী ভাইরা দাওয়াত দিয়েছিলেন আলোচনার জন্য, প্রোগ্রামের জন্য। তো তারপরে ওখানে যাই, তারপরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তো সাক্ষাৎটা সম্পূর্ণ দিন কেন্দ্রিক আলোচনা, এতটুকুই। বিভিন্ন পরামর্শ আমি নিয়েছিলাম যে কীভাবে মানে এইভাবে আলোচনা করা যেতে পারে, মানে আরও একটু ডেভেলপ কীভাবে করা যায়। মানে একজন ব্যক্তি, একজন জ্ঞানের খনির কাছে দাঁড়িয়ে আছে, তার কাছ থেকে যতটুকু আমি নিয়ে নিতে পারবো ততটুকুই ভালো। তো এইভাবে তাকে আমি মানে প্রশ্নের উপরে রেখেছিলাম, বিভিন্ন প্রশ্নের উপরে রেখেছিলাম, যেন উনি একটা অ্যান্সার করবে এবং অ্যান্সারটা যেন আমার জন্য উপকার দেয়। তো যতক্ষণ ছিলাম ব্যক্তিগত কোনো পার্সোনাল কোনো আলোচনা করিনি, ইসলামিক বিষয়গুলো বা এখন বর্তমানে অ্যাথিস্টদের যে একটা সরগরম চলছে গোটা বিশ্বজগতে, এটা আজ থেকে 10 বছর আগে এতটা ছিল না, কিন্তু অ্যাথিস্টদের একটা যে স্রোত আসছে, তো এই বিষয়ে তার সঙ্গে অনেক আলোচনা করেছিলাম। কিছু নতুন খ্রিশ্চানরা যে অভিযোগগুলো করে সেগুলো কিছু প্রশ্ন রেখেছিলাম, উনি অ্যান্সার করেছিলেন। ওই মানে প্রশ্ন উত্তরের মাধ্যমে সময়টা কাটিয়ে দিয়েছি আর কি। আপনার ড্রিম বা আপনার স্বপ্ন আপনার সামনে, মানে সেই সময়ে আপনি হচ্ছে কি আপনি প্রশ্ন করতেছেন, ডক্টর জাকির নায়েক উত্তর দিচ্ছে। তো যদি আমি বলি আপনাকে হচ্ছে কি ডক্টর জাকির নায়েক ব্যক্তি, ডক্টর জাকির নায়েককে কেমন মনে হলো আপনার কাছে? কেমন বলতে যদি বলা হয়, মানে আমার ফার্স্ট অনুভূতি ওনাকে যখন সরাসরি যখন ফার্স্ট দেখি, তো লম্বা একটা মানুষ, অনেক লম্বা মানুষ, মানে হাইটে ফিগারে। তিনি বাড়িতে পাঞ্জাবি পরেছিলেন। তো দেখে যতক্ষণ ছিলাম ঘন্টা খানিক মতো, তো সময়টা মনে হলো হচ্ছে 5 মিনিটের মতো সময় লাগলো। মানে আমাদেরকে বললেন যে হ্যাঁ সময় তিনি দেবেন, তো আসরের ওয়াক্ত পর্যন্ত। তো আমরা জোহরে পরে ঢুকেছি, হঠাৎ করে দেখছি আসরের ওয়াক্তের আজান চলে এসছে। তখন ওনাকে যিনি অ্যালার্ট করলেন যে স্যার আর 5 মিনিট সময় আছেন, আপনাকে শেষ করতে হবে মিটিং। তো এখন এই অনুভূতিটা পুরোটাই মানে কীভাবে কেটে গেছে আমি বুঝতে পারিনি, যে এই সময়টা কীভাবে এত দ্রুত সময় মানুষের চলে যায়, যে 1-1.5 ঘন্টা সময় কাটাচ্ছে, অথচ 5-7 মিনিটের মতো মনে হচ্ছে। তো তাকে যখন দেখেছিলাম প্রথমে অনুভূতি বলতে কি, যে চোখে পানি ঝলমল করছিল সেই সময়তে, যে হঠাৎ মানে কি একটা পেয়ে গেছি এরকম একটা ব্যাপার। তো চোখে অলরেডি পানি পূর্ণ হয়ে গেছিল, এতটুকুই ফিলিংস। ব্যক্তি ডক্টর জাকির নায়েককে আপনি একেবারে কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। অনেক নমনীয়, অনেক ভদ্র একটা মানুষ এবং অনেক নরম মানুষ। যখন সামনে আমি কথা বলি তখন মনে হচ্ছিল না যে এই মানুষটা গোটা বিশ্ব জগতে একাই ফাইট করছে, সমস্ত ইসলামের উপরে একাই ফাইট করছে। এত বড় একটা মানুষ আমার মতো একটা ছোট্ট মানুষের সঙ্গে ফেস টু ফেস কথা বলছে দীর্ঘক্ষণ সময় ধরে। প্লাস মনে হচ্ছে যে না, উনি আমাকে অনেক দিন আগে থেকে চিনে, আমি তো ওনাকে অনেক দিন আগে থেকে চিনি। আমি তো তার আলোচনা শুনে শুনে তার প্রত্যেকটা বলার স্টাইল, হাত নাড়ানোর স্টাইল সব কিছু আমি জানি। তার চিন্তাধারা, তার আইডিওলজি, তার থিঙ্কিং সব কিছু মোটামুটি আমি তাকে ধরেন ডক্টর নায়েককে নিয়ে আমি একটা গবেষণা করেছি, মানে আমার একটা থিসিস বলতে পারেন। তো তাকে তো আমি ভালোভাবে চিনি, তার কোনো কিছু আমার কাছে গোপন না তার এই ফিল্ডের। তো সেক্ষেত্রে উনি আমাদের সঙ্গে এমনভাবে আলোচনা করলে মনে হচ্ছে উনি আমাকে চেনে অনেক দিন ধরে। তবে হ্যাঁ, উনি আমার সম্পর্কে জানতেন, ওনাকে জানানো হয়েছিল। আসলে উনি অনেক একজন নরম মানুষ, এবং নরম মানুষ বলতে তার সঙ্গে যে আমি আলোচনা করছি, তো আমি তো ওনাকে অনেক আগে থেকে চিনি, ওনার ব্যাপারে আমার সমস্ত কিছু জানা আছে। কিন্তু উনি যে আমাকে হঠাৎ দেখে আমার সঙ্গে এত ফ্রিভাবে তিনি কথা বলছেন, মনে হচ্ছে যে উনি আমাকে আসলে চেনেন, বা ওনার সঙ্গে আমি 10-12 বার মিটিং করেছি, বা তার বাড়ির পাশের কোনো একজন মানুষ, এরকম একটা। তো যাই হোক, তারপরে ডক্টর জাকির নায়েক আমার সম্পর্কে জানতেন, উনি আগে থেকেই জানতেন? জি, আগে থেকে জানতেন। তো জানতেন এই জন্য আসলে ডক্টর নায়েক গোটা বিশ্বে যারা ইসলাম নিয়ে কাজ করছে,
এবং ওনার চিন্তাধারার উপরে যারা কাজ করে, হিন্দুইজম, খ্রিস্টানিটি, অ্যাথিজম, এই ফিল্ডে ওনার মতো করে তিনি সবার বিষয়ে খবর রাখেন। সেটা হোক বাঙালিদের মধ্যে কে করছে, বা হিন্দি ভাষায় কে করছে, উর্দু ভাষায় কে করছে, সবগুলো খোঁজ রাখেন। তো উনি জানতেন যে ব্রাদার রাহুল হোসেন আমি ওয়েস্ট বেঙ্গলের, তো আমি উনার মানহাজে আমি অমুসলিমদের সঙ্গে কথা বলি, আলোচনা করি। তো উনি আগে থেকে জানতেন এবং তিনি আমার কিছু ভিডিও দেখেছেন, যদি তিনি বাংলা জানেন না তবে তিনি এমনি জাস্ট ভিডিও তিনি দেখেছেন, যেহেতু তার মতোই মানে পোশাকে কিছু আমার ডিবেট আছে খ্রিস্টানদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে, তো জেনেছেন। এবং উনি আরও ভালোভাবে আমাকে জেনেছেন সেটা মহেন্দ্র পাল আর্যের সঙ্গে ডিবেটে। মহেন্দ্র পাল আর্যকে দেখবেন আমার সঙ্গে একটা সাইফুল সাগর ভাইয়ের সঙ্গে ফেস দ্য পিপলে একটা ডিবেট ছিল 2019-এ, লকডাউনের আগের বছরে। তো সেই সময় একটা ডিবেট ছিল গরু মাংস খাওয়া বৈধ কি অবৈধ। তো যিনি ডিবেট করছেন তিনি হচ্ছেন মহেন্দ্র পাল আরিয়া, বাঙালিরা চেনেন না, কিন্তু উনি ভারতবর্ষে হিন্দি ভাষীদের মধ্যে ব্যাপক ফেমাস ছিলেন। মানে কোন বিষয়ে, যে মুসলিমদের সঙ্গে ডিবেটের বিষয়ে তিনি কিন্তু 50-এর অধিক ডিবেট করেছেন মুসলিমদের সঙ্গে, আলেমদের সঙ্গে। এবং মহেন্দ্র পাল আরিয়া তিনি দাবি করেন তিনি মুসলিম ছিলেন, পরবর্তী সময়তে তিনি হিন্দু সনাতনী আর্য মতবাদী হয়ে যান স্বামী দয়ানন্দ সরস্বতী আইডিওলজিতে। তো ডক্টর জাকির নাইককে 2004 থেকে তিনি চ্যালেঞ্জ করতেন, মহেন্দ্র পাল আরিয়া ডক্টর নাইককে চ্যালেঞ্জ করতেন যে তার সঙ্গে যেন ডিবেট করে। এবং দেখবেন আমাদের ডিবেটে কিন্তু উনি একটা, ডক্টর জাকির নাইক যে তাকে একটা ইনভিটেশন কার্ড পাঠিয়েছিলেন, ওটা দেখিয়েছে। তো ডক্টর জাকির নাইকের সঙ্গে ওনার একটা চলতো সবসময়, উনি ডিবেটে বসার জন্য বলতেন, কিন্তু ডক্টর জাকির নাইক তিনি বসতেন না ডিবেটে, যেহেতু তিনি একে ভারতের মানুষ চিনলেও বহির্বিশ্ব মানুষকে চিনে না, তার জনসমর্থন নেই সেই অর্থে। জি, শুধু ইন্ডিয়ার হিন্দুরা তারা চেনে, আর কিছু মুসলিমরা চেনে, এই জন্য। তো ওই ব্যক্তির সঙ্গে যখন আমি ডিবেট করলাম এবং শ্রোতারাও এটা সিদ্ধান্ত দিয়েছেন যে ডিবেটের ফলাফল কী ছিল, মহেন্দ্র পাল আর্যের সঙ্গে আমি প্রায় 26খানা বেদ, রামায়ণ, মহাভারত এবং সংহিতা শাস্ত্র, আরও অনেকগুলো শাস্ত্র থেকে 26টা আমি প্রুফ দিয়েছিলাম যে সনাতন ধর্মেও বিফ খাওয়ার মতন আছে, আপনি খেতে পারেন, এটা কোনো পাপের কাজ নয়, বরং এটা উপকারী একটা খাবার হিসাবে সনাতন শাস্ত্রে বলা হয়েছে। তো যখন এটা ব্যাপকভাবে এটা কিন্তু ভাইরাল হয়েছিল আমাদের এই ডিবেটটা, প্রায় 10 মিলিয়নের কাছাকাছি। তো সেই সময় ডক্টর নায়কের কাছে খবরটা পৌঁছায় যে ওই আপনাকে যে মহেন্দ্র পাল আর্য যিনি ডিবেট চ্যালেঞ্জ দিতেন, বারবার উল্টাপাল্টা মন্তব্য করতেন, আমাদের পশ্চিমবাংলারই একজন বাংলা ভাষায় ডিবেট করেছেন। তো তাকে জাস্ট এমনি দেখিয়েছে কে, তখন উনি বলছেন আমি তো চিনি। তো এটা পরবর্তী সময় খোঁজ পেয়েছিলাম, তিনি এটা জানিয়েছিলেন আর কি। আপনি ডক্টর জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করলেন এবং একই সাথে ফারেক নায়েকের সাথেও আপনার সাক্ষাৎ হয়েছে এবং আপনি আলাপচারিতা করেছেন এবং ফারেক নায়েককেও খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আপনার। তো আপনার কাছে কি মনে হয় যে ডক্টর জাকির নায়েকের ক্ষেত্রে, মানে বা ডক্টর জাকির নায়েকের পরিবর্তে আমরা কি ফারেক নায়েককে তার যোগ্য উত্তরসূরি বলতে পারি? একটা চূড়ান্ত সত্য কথা বলবো, খারাপ লাগবে এটা, সেটা হচ্ছে না, ফারেক নায়েক ডক্টর জাকির নায়েকের আমার যা অবজারভেশন সেটা 10%ও না। একটু আরেকটু যদি পরিষ্কার করে বলতেন। মানে ডক্টর জাকির নায়েকের যে জ্ঞান বা তিনি যেভাবে সেলফ স্টাডি করে তিনি এত দূর এসেছেন, ফারেক নায়েক ডক্টর জাকির নায়েকের 10%ও না। কেন আজ পর্যন্ত ফারেক নায়েকের যতগুলো আলোচনা হয়েছে আমি দেখেছি, মানে প্রত্যেকটা ভিতরে যেখানে আলোচনা করেন না কেন আমি দেখি, এখনও দেখি, তাতে নতুন কোনো টপিক উঠে আসেনি। ফারেক নায়েক সেই আলোচনাগুলো করে যেটা ডক্টর নায়েক সেম, এমনকি ওয়ার্ড শব্দগুলো সেম। যে নতুন কোনো একটা গবেষণা নিয়ে আসবে, এটা আমাদের আশা ছিল যে ফারেক নায়েক নতুন কিছু একটা গবেষণা নিয়ে আসবে, তো আমরা কোনো নতুন গবেষণা পাইনি। এটা দুঃখজনক এবং এটা একটা খুবই হতাশাজনক, যে কারণে এখন 2010-এর পরে পৃথিবীটা অনেক, মানে আমাদের হাতে মোবাইল আসার কারণে, অ্যাভেলেবল কারণে, নেট অ্যাভেলেবল হওয়ার কারণেও অভিযোগগুলো অনেক বেশি চলে এসেছে। তো আমি হতাশ হয়েছি, ফারেক নায়েকের এখন পর্যন্ত কোনো কিছু পাইনি। আল্লাহ যদি চাই পরবর্তী সময়তে তাকে জ্ঞানের ফিল্ডে নতুন কিছু নিয়ে আসবে, কিন্তু আমি এখানে পজিটিভ কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি এবং ডক্টর জাকির নায়েক প্রচুর পরিমাণে আপনারা হচ্ছে কি রেফারেন্স দিয়ে থাকেন, তো আসলে এই রেফারেন্সের ক্ষেত্রে আপনারা এই এত রেফারেন্স মনে রাখার ক্ষেত্রে আপনারা কোন ধরনের কৌশল ব্যবহার করেন? আসলে এটা কোনো কৌশল না, যখন আপনি স্টাডি বাড়তে থাকবে প্রতিদিন, যখন আপনি 10-12 ঘন্টা এর পেছনে সময় দেবেন প্রতিদিন, তখন অটোমেটিকই এটা আপনার ভিতরে চলে আসবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাকে করতে হতে পারে, মুখস্থ করতে হতে পারে। মুখস্থ বলতে কিন্তু আপনি নোট করতে হতে পারে, যে দেখা যাচ্ছে আজকে আমি একটা আলোচনা করবো, এই বিষয়ে একটা আলোচনা সেট করলাম এই বিষয়ে, তো এই বিষয়ে এই হাদিস, কন্যা, এটা গীতা, এটা বাইবেল, আপনি পুরো রেফারেন্সগুলোকে সামনে রেখে দিলেন। যখন ওই 10-12 বার দেখবেন অটোমেটিক তখন মাথায় চলে আসে। এটা মানে অন্য কোনো কৌশল নেই মুখস্থ রাখার, আমার যা মনে হয়।
মানে বিষয়টা হচ্ছে কি চর্চার উপরে ডিপেন্ড করে। জি রাহুল ভাই, ভারতে ইসলাম প্রচার করা কতটা কঠিন? দেখেন, ভারত তো অনেকটা বড় জায়গা এবং এক একটা রাজ্যের ভিত্তিতে আমাদের এখানে সিচুয়েশন পরিবর্তন হয়। যেটা উত্তরপ্রদেশে আছে সেটা পশ্চিমবাংলায় নাই, যেটা পশ্চিমবাংলায় আছে সেটা মুম্বাইয়ে নাই। রাজ্যভিত্তিক, মানে আমাদের একটা রাজ্যের একটা মুখ্যমন্ত্রী থাকে, তিনি সেখানকার হত্যাকর্তা, তিনি যা বলেন তাই হবে। তো এটা ওভারঅল সমস্ত কিছু বলা যাবে না, তবে অমুসলিম রাষ্ট্রে সেখানে ইসলাম প্রচার করবেন এখানে কোনো সমস্যা তেমন তারা করে না। তো যখন আপনি মানে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কথা বলতে যাবেন তখন একটু প্রবলেম আসবে, রেস্ট্রিকশন আসে, শব্দ চয়ন আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয়, ডাইরেক্ট কোনো হিট করা যায় না, সিভিলাইটিস নিয়ে আলোচনা করতে পারেন, কথা বলা যাবে, কথা বলা যাবে না তা না, কথা বলা যায়, এখনও যাই, তবে অনেক রেস্ট্রিকশন থাকে। আপনি সব কথা বললে পৃথিবীর কোনো দেশেই আপনাকে রাখবে না। জি, আপনার নাম হচ্ছে রাহুল হুসাইন, তো অনেকেই যেটা মনে করে যে আপনার রাহুল নামের মধ্যে হিন্দুয়ানার গন্ধ পাওয়া যায়, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে রাহুল নামটা হিন্দু আনাও না, এটা মূল যেটা ভাষা সেটা পালি ভাষা থেকে এসেছে। বৌদ্ধের সন্তানের নাম রাহুল ছিল, তবে নামের সঙ্গে কোনো শিরক নেই, কারণ বৌদ্ধ ওরা গডের কনসেপ্টে বিশ্বাস করে না, বৌদ্ধদের মধ্যে কোনো গডের কনসেপ্ট নেই, তাই সেক্ষেত্রে এখানে কোনো শিরকের কোনো প্রশ্নই আসে না। জি, তবে অর্থর দিক থেকে ভালো, রাহুল শব্দের অর্থে খারাপ নয়, ভালো। বাংলাদেশে যেটাকে ওয়াজ মাহফিল বলে সেটাকে আপনারা ইসলামী জলসা বলে থাকেন, তো ভারতের ইসলামী জলসা এবং বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে মানে মৌলিক কোনো পার্থক্য কি আপনার চোখে পড়ে কিনা? আসলে ওই যে আপনাকে একটা কথা বলেছি যে আমরা যেহেতু বাঙালি এবং আমরা যে পশ্চিমবাংলায় কাজ করি, আমাদের কাজটা তো ভারতে তো অনেক হায়দ্রাবাদের সাইডে অনেক বড় বড় প্রোগ্রাম সেমিনার এগুলো হয়, তো এগুলো রাজ্য পরিবর্তন হয়ে গেলে আমাদের ওখানকার পরিবর্তন হয়ে যায়, পরিবেশ চেঞ্জ হয়ে যায়। তো ওটার সঙ্গে বাংলাদেশকে তুলনা করলে একটু মানে আপনি করতে পারবেন না, কারণ এক একটা রাজ্যে দেখেছে সাউথ ইন্ডিয়া, যেটা সাউথ ইন্ডিয়া, হায়দ্রাবাদ, কেরালা সাইডগুলো, চেন্নাই, ওইদিকে মুসলিমদের একটা বড় ভালো মানে জায়গা একটা। আবার আপনি যদি পশ্চিমবাংলা এদিকে চলে আসেন, আসামে চলে আসেন, এখানে মুসলিমরা খুবই দুর্বল, কারণ অর্থনীতিতে খুবই দুর্বল। আবার হায়দ্রাবাদ ওইদিকে মুসলিমরা মানে ওখানকার পজিশন ভালো, তো এটা কম্পেয়ার করা খুব টাফ এবং কঠিন বিষয়। আপনি দীর্ঘদিন ধরে ইসলাম চর্চা করছেন, তো তরুণরা ইসলাম যদি চর্চা করতে চায় অথবা দায়ী হতে চায়, তো সেক্ষেত্রে মানে কোন কোন বিষয়গুলো তাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং তাদেরকে কোন কোন বিষয়গুলোতে অধিক পড়াশোনা করতে হবে, আপনি পরামর্শ যদি দিতেন। কারণ দুটো বিষয়, যদি আপনি জ্ঞান চর্চা করতে চান নিজে আমলের জন্য, সেলফ স্টাডি করবেন, আপনি আমল করবেন এই জন্য যে নিজে ইসলামটাকে জানবেন, তাহলে খুব বেশি পড়ার প্রয়োজন নেই। যে কোনো লেখকের পুরো বইয়ের সেট যদি আপনি কিনে নেন, সেটা স্টাডি করলে মোটামুটি আপনি জানতে পারবেন। বা মাসিক যে পড়তেগুলো বের হয় প্রত্যেক মাসে, যে মাসে বের হয় আত্মাহারিক আছে ডক্টর গালিব স্যারের ওখান থেকে, আল ইতেসাম আছে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ওখান থেকে, শেখ মুজাফর হোসেন হাফিজাহুল্লাহর তারা আল ইখলাস আছে, আল হাদিস একটা পত্রিকা আছে। তো এই ওভারঅল এগুলো যদি আপনি নর্মালি আপনি জানতে চান যে আমি দিনে পরে থাকবো আমল করার জন্য, এগুলো যথেষ্ট। আর যদি দায়ী হতে চান তাহলে আমি বলবো যে লিমিটেশন নেই না, যে আপনি যে টপিকের উপরে জানতে চাচ্ছেন সেই টপিকের উপর আপনাকে হাজার হাজার পৃষ্ঠা পড়তে হবে, মানে হাজার হাজার পৃষ্ঠা পড়তে হবে। যদি আপনি বেদাত প্রসঙ্গে জানতে চান নিজে জানার জন্য, আপনি যখন একটা বেদাতের পরে 100 পৃষ্ঠা বই পড়লে যথেষ্ট। কিন্তু আপনি এটা যদি দায়ী হতে চান, মানুষকে দাওয়াত দিতে চান, তখন এই বেদাত প্রসঙ্গে আপনার সম্পূর্ণ জ্ঞানটাকে আরোহণ করতে হবে এবং বিরোধী পক্ষ বিদাতের বিরুদ্ধে যে দৌড়গুলো দাও সেগুলোকে আপনাকে জানতে হবে। দুই পক্ষ জানার পরে কমপক্ষে দেখা যাচ্ছে দুই পক্ষের বই আপনি কমপক্ষে 10-20 বই পড়তে হবে, প্রায় 2000 পৃষ্ঠা হয়ে যাবে একটা টপিকের উপরে যে দায়ী হতে চান। এখানে একটু লিমিটেশনে বাধা যাবে না। দেখা যায় যে প্রচুর পরিমাণে বাহাস করেন এবং যেহেতু প্রচুর পরিমাণে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে ডিবেট করেন, তো সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রথমে মাথায় রাখেন যে তার সাথে ডিবেট করতে গেলে? দেখেন, ডিবেটের সর্বপ্রথম আমাদের সাবজেক্টটাকে খেয়াল রাখতে হয়। সাবজেক্ট বলতে হেডিং কী দিচ্ছে, ডিবেটের যে বিষয়, এই বিষয়টার উপরে নির্ভর করে যে ডিবেটের ফলাফল কী হবে। অনেক ক্ষেত্রে আমরা ডিবেটে চলে যাই, আমি দেখেছি অনেকে ডিবেটে চলে যায়, কিন্তু হেডিংটার ভুলের কারণেই সিদ্ধান্ত ভুল চলে আসে। তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় যে না, আমরা হেডিং কী দেবো, বিষয়টা কী থাকবে, বিষয়টা খুব সূক্ষ্মভাবে চিন্তা করে আমাদেরকে দিতে হয়। তারপর ডিবেটের ক্ষেত্রে আমরা শিডিউলটা মেনটেন করা, যে কীভাবে আমরা ডিবেটটা পরিচালনা করব, এটা অনেক বড় ভূমিকা পালন করে ডিবেটের শিডিউলটা। তারপরে প্রেজেন্টেশন নিজের, এগুলো তো আছেই,
আর সবচেয়ে বড় কথা, ডিবেটে যদি কেউ যেতে চায়, নিজের যে দলিল এগুলো যেমন জানাটা জরুরি। আমার দলিলের উপরে অভিযোগ কি করতে পারে, অ্যাটাক কিভাবে আসতে পারে, কোন দিক থেকে অ্যাটাক আসতে পারে, এই অ্যাটাকগুলো আগে থেকে জানা উচিত। মানে যদি না জানেন, আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় একজন জ্ঞানী ব্যক্তি হন না কেন, ডিবেট আপনি পারবেন না। মানে প্রতিপক্ষ কিভাবে অ্যাটাক করবে এই প্রসেস এটা জেনে রাখতে হবে আপনাকে। আর এটা জানার মাধ্যমে এটাই যে আপনাকে ওই টপিকের উপরে প্রতিপক্ষের যত লেখা বই আছে অথবা ডিবেট আছে, পশ্চিমা বিশ্বে হোক, হিন্দি, উর্দু, আরবি, যে কোনো ভাষায় হোক, আপনাকে জ্ঞান রাখতে হবে এটা। এই জন্য প্রতিপক্ষের অ্যাটাকটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত বিষয় যে তাদের যে দলিল আছে বা তাদের যে যুক্তি লজিক আছে, এইগুলোকে খণ্ডন আপনাকে আগে থেকে প্রস্তুতি রাখতে হবে, আগে থেকে লেসন আপনাকে করে রাখতে হবে, না যেটা হঠাৎ গিয়ে আপনি সহজে মানে সেখানে ফাইট করতে পারবেন না। তার জন্য ডিবেটের ক্ষেত্রে 4 ধরনের কাজ করতে হয় আমাদেরকে। প্রথম, যে নিজেদের যে দলিলগুলো আছে, প্রমাণ, এটাকে সামনে রাখা। 2, আমার প্রমাণে কীভাবে তারা অ্যাটাক করবে এটাকে জানা, প্লাস আবার জবাব রেডি করা। মানে তুমি জানলাম কিন্তু জবাব নেই, তাহলে তো ডিবেটে গিয়ে আপনি মার খেয়ে আসবেন। সেম একই প্রক্রিয়া ওই পক্ষেরও, ওদের দলিল কি দিতে পারে, ওনারা কি যুক্তি দিতে পারে, প্লাস আমি এটা কিভাবে করব। তো এই প্রায় 4 দিক থেকে কাজ করতে হয়, এটা খুব টাফ বিষয়। যেহেতু ডিবেটের প্রসঙ্গ আসলোই, সেহেতু ডিবেট বা বাহাসের বিষয়ে একটা ব্যাপার একটু বলি। সেটা হচ্ছে কি, ডিবেট বা বাহাস যখন হয় তখন কিন্তু আসলে কোনো পক্ষই মানে এটা মানতে রাজি হয় না যে সে পরাজিত হয়েছে। উভয় পক্ষই মনে করে যে সে বিজয়ী হয়েছে। তো সেক্ষেত্রে এই ধরনের বাহাস বা এই ধরনের ডিবেট সত্যিকার অর্থে কোনো ধরনের অর্থ বয়ে আনে কিনা, বা এটা কি কোনো অর্থ বহন করে? বিষয়টা ডিবেটে অর্থ বহন করে কি করে না, বা কেউ মানতে চায় কি মানতে চায় না, এটা আসলে আমরা বাঙালিরা এইভাবে দেখি। যেহেতু আমাদের সহজে মানুষ পেয়ে যায়, তার জন্য আমাদের পক্ষে বিপক্ষে মানুষ থাকবে। কিন্তু ডক্টর জাকির নায়েকের ভিতরকে উপকার হয়েছে কি হয়নি? নির্দ্বিধায় উপকার হয়েছে। ডাক্তার আহমেদ দিদাত রাহিমাহুল্লাহ, তার ডিবেটে উপকার হয় কি হয়েছে কি হয়নি? হয়েছে। এবং যারা আমরা ডিবেটের বা বাহাস যারা এগুলো বিরোধিতা করি, তাদের যখন আকাবিরদের জীবনী রচনা করা হয়, বই রচনা করা হয়, তো প্রত্যেকদের জীবনীতে, আলেমদের জীবনীতে একটা অধ্যায় রচনা করে যে বাহাস যারা, যে আলেম কতটা বাহাস করেছে, কিভাবে বাহাস করেছে, কি কৌশল ব্যবহার করেছে, একটা অধ্যায় থাকে। যেন আহলাজেন যখন নাম আসে কাজী ইস্তানুল্লাহ উনিশ্বর রহিমুল্লাহ, মুনাজির ইসলাম, যদি বাহাস যদি বৈধ না হবে, তাই যে কাজী ইস্তানুল্লাহ উনিশ্বরের নামের সঙ্গে তাকে পরিচয় করার জন্য তাকে এই লেভেলটা দেওয়া হয়। তিনি বিখ্যাত মুনাজির ছিলেন। তিনি একই স্টেজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার সঙ্গে তিনি কথা বলতে পারতেন। তো এটা আসলে যে সময় আপনি আসেন, তো এই সময়ে ইমাম বুখারী একটা উক্তি মনে পড়ে, ইমাম হাজ আসকালী ফাতুল বাড়ির মধ্যে মুকদ্দমাতে আলোচনা করেছেন। ইমাম বুখারী বলেছেন, যখন তুমি একটা জায়গাতে পৌঁছে যাবে, তখন তোমার 3 দিক থেকে শত্রুতা আসবে। যে তুমি যখন সেটেল হয়ে যাবে, একটা জায়গায় তোমার জনপ্রিয়তা বাড়বে, সেই সময় তোমার 3 দিক থেকে তোমার প্রতি আক্রমণ আসতে পারে। 1, যে তোমার বন্ধু যারা আছে তারা প্রথমে শত্রুতা করবে। আর 2, তুমি যদি ইলমের দিক থেকে যদি একটু এগিয়ে যাও, তো তোমার আশেপাশে যারা আছে, যারা আলেম, তারা তোমার বিরোধিতা করবে। স্বয়ং ইমাম বুখারীর উস্তাদ ইমাম জুহেলি রাহিমাহুল্লাহ, উনি ইমাম বুখারী প্রসঙ্গে মন্তব্য করেছে, ইমাম বুখারীকে মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া জায়েজ না, অথচ ইমাম বুখারীর উস্তাদ উনি। তো ইমাম বুখারীর কথাটা মনে পড়ে যে না, আসলে এটা আমাদের থাকবে, এরকম অনেক ক্ষেত্রে হতে পারে। তো বাহাস যাতে উপকার হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তা জ্বলন্ত দৃষ্টান্ত ডক্টর নায়েকের বক্তব্য, গোটা বিশ্বে মানুষ শুনে উপকার পাচ্ছে, কল্যাণ হয়। এবং অমুসলিমদের সঙ্গে আমরা যে ডিবেট বিতর্কগুলো করি, আমরা তো জানি যে আমাদের সঙ্গে অমুসলিমরা কীভাবে যোগাযোগ করে। অনেকেই মনে করে যে বাহাস বা ডিবেটের মাধ্যমে পরিবেশ নোংরা হয়, মানে পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয়। আবার অনেকে মনে করে যে বাহাসের মাধ্যমে সত্য উন্মোচিত হয়। আপনি কি মনে করেন? দেখেন, পরিবেশ নোংরা হয় না তা নয়, কিছুটা হয়। যদি আপনি বাহাস বা যে ডিবেটের ফর্মুলাটা যে সাজাচ্ছেন, এটা যদি সঠিকভাবে তৈরি করতে না পারেন, তাহলে ঝামেলা হবে, সমস্যা হবে, মারামারি হতে পারে, অনেক কিছু হয়। কিন্তু আজ পর্যন্ত আমি যতগুলো আলোচনা করেছি, ওই জন্য আমি যে শিডিউল মেনটেন করা, কীভাবে আলোচনা হবে, এগুলো কিন্তু আমি লিখে দিই। আমি বলেই দিই এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মডারেটিংয়ের দায়িত্ব এটা থাকবে, প্রথমে 10 মিনিট, তারপরে 5 মিনিট। কেউ যদি এর মধ্যে কথা বলে, তাকে 5 মিনিট কমিয়ে দেওয়া হবে, তারপরে কি জরিমানা হতে পারে, পুরোটা আমি শিডিউল তৈরি করে দিই। আপনি আসাদ নূরের সঙ্গে ডিবেটের কথা বলেন, মহেন্দ্র পাল আর্যের সঙ্গে বলেন, আরও যতগুলো আছে, আল হাসান আসলামা, সবগুলো কিন্তু আমি এই শিডিউলটা মেনটেন আমি করে দিই। এবং আমি শুধু একাই করে দিলাম এমনটা নয়, আমি সঙ্গে সঙ্গে তখন পাঠাই প্রতিপক্ষকে যে আপনি এইভাবে আলোচনা করতে প্রস্তুতি আছে কি নাই। তো তিনি তখন, কারণ আমি ফেয়ার রাখতে চাই, উনি রাখেন যে না, এখানে কোনো তো বায়াস নাই,
তো এটা পরিবেশকে আগে প্রস্তুতি না করলে আপনার নোংরা পরিবেশ হবেই। এখন নোংরা পরিবেশ যদি না থাকে তার মানে ভাঁজটা তাহলে ভালো উপকার দেয়, কারণ অপশন যেহেতু দুটো, এক ভাঁজের মাধ্যমে পরিবেশ নোংরা হয়, দুই না উপকার হয়। তো যদি পরিবেশ নোংরা এটাকে তো আমরা প্রতিরোধ করতে পারি, তাই না? তো প্রতিরোধ যদি করতে পারি তবেই তো একটা সুন্দর একটা হেলদি ডিসকাশন হতে পারে। তো আলহামদুলিল্লাহ বাংলার মানুষ দেখেছে যে আমার আমি যখন ডিবেট করেছি একাডেমিক্যালি ডিবেটগুলোতে হেলদি একটা পরিবেশ ছিল। আচ্ছা, আপনি যেহেতু ইতিমধ্যেই প্রচুর পরিমাণে বাহাস এবং ডিবেট করেছেন, তো আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এই বাহাসটা করতে গিয়ে কষ্ট হচ্ছে, বা এমন কোনো বাহাস ছিল যে বাহাস বা ডিবেট করতে গিয়ে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন? দেখেন, আমি যদি বাহাসের বা ডিবেটের অংশগ্রহণ বলি, একাডেমিক্যালি ডিবেট প্রায় 20-র কাছাকাছি হয়ে গেছে, প্রায় হিন্দু খ্রিস্টান নাস্তিক সব মিলে। তো আমি যেটাতে সবচেয়ে বেশি সময় দিয়েছি এবং আমাকে চিন্তা করতে হয়েছে অনেক বেশি, সেটা হচ্ছে ওই অ্যাথিস্ট আসাদের সঙ্গে ডিবেটে গিয়ে। এই জন্য আসাদ নূরের সঙ্গে ডিবেটে গিয়ে, কেন যেহেতু তার ওয়ার্ল্ড ভিউ কিছু নেই, উনি যেটা চিন্তা করেন সেটাই অ্যাথিস্ট। হিন্দুদের সঙ্গে ডিবেট করা সহজ, কেন তাদের কাছে একটা স্ক্রিপচার আছে, আমরা তুলনা করতে পারি। খ্রিস্টানদের সঙ্গে সেম একই বিষয়। কিন্তু অ্যাথিস্ট, তার কাছে কোনো নির্দিষ্ট কোনো গ্রন্থ নেই, তার কাছে হচ্ছে লজিক, রেশনাল, সায়েন্স, বিজ্ঞান এগুলো। আর যে বিষয়টা ছিল, বিষয়টা খুব স্পর্শকাতর, যে আমাদের আয়েশার বিবাহের বয়স নৈতিক না অনৈতিক। যে কোনো মানুষ একটা 6 বছরের মেয়ে, 9 বছরের মেয়ে বিয়ে করছে, এটা আপাতত দৃষ্টিতে 2025 সালের আমরা এই মানে আধুনিক যুগে এসে আমরা এটাকে অনৈতিকই বলবো, এটা সবাই বলবে। তো এটা খুব সাবজেক্টটা কোনো মানে খুব টাফ ছিল, এবং যার সঙ্গে ডিবেট করছি সে একজন অ্যাথিস্ট। এটা যে হিন্দু হতো আমার কাছে মানে জল খাবারের মতো। আর টুক করে বলে দেবো, এই তো রামচন্দ্র, তিনিও দেবী সীতাকে রামায়ণের স্পষ্টভাবে আছে যে তিনি 8 বছরে বিয়ে করেছেন, কৃষ্ণ রুক্মণীকে 6 বছরে বিয়ে করেছে। আমি সেদিন প্রমাণও দিয়েছি, অনেক প্রমাণ দিয়েছি সেই দিন, রেফারেন্স সহ। বা খ্রিস্টানদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, আমরা তাদেরও একটা আদর্শ ব্যক্তিকে আমরা কম্পেয়ার করে তুলনা করে দেখাতে পারি। তো অ্যাথিস্ট ওর সঙ্গে কীভাবে করা যায়, তো ওটা নিয়ে অনেক চিন্তা করতে হয়েছে। তো আমি তারপরে চিন্তা করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য এসেছিল যে এই ডিবেটটাকে এই প্রসেসে আগিয়ে নিয়ে যেতে হবে। ওই জন্য আমি প্রথমেই 21খানা প্রশ্ন করেছিলাম, মানে আমার আলোচনার মধ্যেই প্রশ্ন ছিল। 21 কোয়েশ্চেন আমি অ্যাথিস্টদের আশাদের জন্য করেছিলাম। মানুষ দেখেছে আমার 21টা প্রশ্নের কতটা উত্তর দিয়েছে। যে নৈতিক না অনৈতিক, আমি প্রথমে প্রশ্ন করেছিলাম নৈতিকতার সংজ্ঞা কী। কারণ নৈতিকতার যে সংজ্ঞায় দিক, ও যেটা উত্তর দিবে সেটাতেই গোটা ডিবেট তাকে মানে তার পক্ষকে ডিস্ট্রয় করা সম্ভব। ও যেটা বলুক, গোটা বিশ্বের নৈতিকতা, মোরালিটির যে সংজ্ঞা নিয়ে আসবে, সেই সংজ্ঞা দিয়ে আমাদের আয়েশার আল্লাহ নবীর বিবাহটাকে অনৈতিক প্রমাণ করা সম্ভব নয়। তো ওই ডিবেট আমাকে খুব পরিশ্রম করতে হয়েছে। এবং এই যে স্লাইড তৈরি করা, হ্যাঁ, স্লাইডগুলো তৈরি করতে হয়েছে প্রায় দেখবেন 300-র কাছাকাছি স্লাইড দেখিয়েছি, এবং কথা বলছি আমার স্লাইড চলছে, আমি একাই নিয়ন্ত্রণ করছি নিজে, এবং ক্যামেরার সামনে আমার আছে, কথা বলছি আর আমি কিন্তু আমার স্লাইড হাতে চলছে এভাবে। আচ্ছা আচ্ছা। আর যেহেতু আমি কম্পিউটার দোকান আমার আগে থেকে ছিল, আমার দীর্ঘদিনকার একটা অভিজ্ঞতা, 2007 সাল থেকে আমি যেহেতু এটার সঙ্গে সম্পৃক্ত, তা আমার কাছে এটা সমস্যা না, আমি কিবোর্ড না দেখে আমি টাইপ করে দিতে পারবো 10 মিনিটে 2-1 পৃষ্ঠা। তো এই জন্য আমার সমস্যা হয়নি। তো মানে পুরো স্লাইডকে রেডি করা এবং আমার মুখের সঙ্গে স্লাইড চলে আসা, প্লাস ও কি অভিযোগ করবে, আসাদ কি অভিযোগ করতে পারে অ্যাথিস্টের পক্ষ থেকে, সেগুলোকে আগে থেকে জমা রেখে দেওয়া। আর এটা আমি পেরেছি কীভাবে, আমি ওয়েস্টার্ন ডিবেট দেখেছি, ওয়েস্টার্ন পশ্চিমা বিশ্বের ইংরেজি অনেক ওয়েবসাইট আছে, অ্যাথিস্টদের, খ্রিস্টানদের, হিন্দুদের কতগুলো অভিযোগ আসতে পারে আমাদের আয়েশার বিয়ে কেন্দ্রিক, সবগুলো অভিযোগকে আগে জমা করেছি। প্রায় 50খানা অভিযোগ আমি নোট করেছিলাম, মানে গোটা ওয়ার্ল্ডে, সে বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, লেখা বই হোক, ভিডিও হোক, ডিবেট হোক, আমি যেখানে পেরেছি সমস্ত অভিযোগগুলোকে, একজন ডিবেটারের কাছে থেকে অভিযোগগুলোকে নোট করা, কতগুলো অভিযোগ আসতে পারে। তো আমাদের আয়েশা কেন্দ্রিক প্রায় 50+ অভিযোগ আমি জমা করেছিলাম, এবং তারপরে সবগুলোকে একটা জবাব লিখেছিলাম। জবাব লিখে পরে স্লাইড রেডি করেছিলাম। আমি জানি যে এর বাইরেও যেতে পারবে না, কারণ এর বাইরে কোনো অভিযোগ নাই, আসতে পারে না। আর যে নতুন অভিযোগ যদি আসে, ওটা ইনশাল্লাহ এই 50-এর অভিযোগের মধ্যে থেকে জবটা অলরেডি চলে আসবে। মানে বড় পরিসরে আপনি প্রস্তুতি নিয়েছিলেন? জি, এটা আমার জীবনে সবচেয়ে মানে ডিবেটের জন্য পরিশ্রম সবচেয়ে আমি বেশি করেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে নাস্তিক, হিন্দু, মুসলিমদের সঙ্গে ডিবেট আমার এত পরিশ্রম করতে হয় না। আমি ওই ডিবেটের 2 দিন আগে প্রস্তুতি নিই, 2 দিন জাস্ট আমি একটু ঘাটাঘাটি করি, এতটুকু। রাহুল ভাই, অনেকেই বলে আপনার কোরআন পড়া অশুদ্ধ, এই ব্যাপারে আপনি কি কিছু বলবেন? দেখুন, এখন আসলে ওই যে আমি বলেছি যে আমি আগে থেকেই যেহেতু এই ব্যাকগ্রাউন্ডের না, অনেক পরে 2011, 12, 13 মানে পড়াশোনার মধ্যে ঢোকা 2014 পরে। তো সেক্ষেত্রে স্বাভাবিক একটা আরবি একটা ল্যাঙ্গুয়েজের প্রোনাউন্সিয়েশন করা খুব টাফ। এমনকি অনেকে বাংলায় আমরা কথা বলতে পারি না,
বাংলা আমরা মাতৃভাষা, কিন্তু বাংলা যে ব্যঞ্জন ধ্বনি, স্বরবর্ণ ধ্বনি কোথা থেকে উচ্চারণ হবে এবং অনেকে জানেন, অনেকে কি 99% জানে না যে ওয়া আ, মানে এই উচ্চারণ যে কোথা থেকে উচ্চারণ হবে একটা ভঙ্গিমা নেই, বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। ইংলিশেও প্রোনাউন্সিয়েশন কোথা থেকে এ বি, মানে কোথা থেকে উচ্চারণ হবে এই শর্ট, এই আরবিকেও আছে আলিফ বা কোথা থেকে উচ্চারণ হবে। তো যেহেতু আমরা এটা দীর্ঘদিন ধরে কোনো উস্তাদের কাছ থেকে আমরা শিখিনি, সাধারণ একজন মানে আলেমের কাছ থেকে জাস্ট রিডিং পড়া শিখেছি, তারপরে ব্যাকরণ চর্চা করেছি, সেক্ষেত্রে আমাদের এইদিকে আমাদের সময় খুব কম দেখা যাচ্ছে যে বিশুদ্ধভাবে প্রোনাউন্সিয়েশনগুলোকে ঠিক রাখা। অনেকে আমরা ইংরেজিতে কথা বলি, প্রোনাউন্সিয়েশন ঠিক নেই, তার মানে কি মানে ব্যক্তিটি কি ইংলিশ সম্পর্কে পুরোটাই অজ্ঞ? তা নয়। একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন সুন্দরভাবে পড়া, এটা একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে কি সে ভাষাটাকে রপ্ত করা, ভাষাটাকে জানা। যে আমি যে আরবি পুরো ভালোভাবে রপ্ত করতে পেরেছি ব্যাপারটা এমনও নয়। না, এক পৃষ্ঠা যদি আমাকে আরবি সামনে ফেলে দেওয়া হয়, আমি এক পৃষ্ঠা পড়া পরে ভাবার্থ বলতে পারবো। ওখানকার আমি 70% আমি ধরতে পারবো, আর 30%-এর জন্য আমাকে সহযোগিতা নিতে হয়। এই এই পরিস্থিতি। এখন প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে ভুল হবে, এটা স্বাভাবিক, এবং আমার আছে ভুল, কেন যেহেতু আমি ছোটো থেকে এটা চর্চা করিনি। এখন আপনার যদি চাইনিজ ভাষা আমি শেখাই এই সময়তে, আপনি পারবেন না। যে একজন ব্যক্তি দেখা যাচ্ছে সে প্রোনাউন্সিয়েশন ঠিক নেই, তার মানে এই নয় যে সে ওই বিষয়ের উপরে অজ্ঞ। আপনি বাংলাতে কথা বলেন, অনেক মানুষ বাংলাতে কথা বলে, কিন্তু বাংলার উচ্চারণ যে ধ্বনি ভুলভাল বলে, তার মানে সে ব্যক্তিকে মূর্খ বলে দেবেন, পুরো বাংলা ভাষা জানে না। এটা হচ্ছে ভাষা প্রোনাউন্সিয়েশন একটা আলাদা বিষয়, আর সে বিষয় পরে জানা, জ্ঞান অর্জন করা একটা আলাদা বিষয়। এটা যারা অভিযোগ করে তারাও বোঝে, এটা বোঝে না তা নয়। কারণ তারা দেখছে ইংরেজিতে কিছু কথা বলে, কিন্তু ইংরেজিতে পড়ে তাদের কোনো ডিগ্রি নেই, তাদের প্রোনাউন্সিয়েশন ঠিক নেই, কিন্তু কথা কথা ইংরেজি 2-4টে বলে দেয়। আচ্ছা, আরেকটু আমরা ভারতে ফিরতে চাই। সেটা হচ্ছে গিয়ে ডক্টর জাকির নায়েকের সাথে শ্রী শ্রী রবিশঙ্করের যেই বিখ্যাত বিতর্কটা আমরা দেখলাম, তো সেই সময়ে মানে ভারতে, যেহেতু আপনি একজন ভারতীয়, সেই সময় ভারতের পরিবেশটা কেমন ছিল, বা আপনারা কি সেই বিষয়টা উপলব্ধি করেছিলেন কিনা, মানে এত প্রভাবশালী একটা আপনার হচ্ছে বিতর্ক হতে যাচ্ছে? আসলে ডক্টর নায়েকের সঙ্গে যখন ডিবেটটা হয়েছিল সেই সময় আমি হেদায়েতের পথে ছিলাম না, তাই প্রেক্ষাপট কি ছিল বলতে পারবো না সেই সময়কার, কেন ওটা অনেক আগেকার। আমরা তো পরবর্তী সময় দেখেছি ভিডিওর মাধ্যমে, কিন্তু অনেক আগেকার ডিবেটগুলো। আচ্ছা রাহুল ভাই, সাম্প্রতিক সময় আমরা জানতে পেরেছি আপনি বিয়ে করেছেন। আপনি কোথায় বিয়ে করেছেন, বাংলাদেশের না ভারতে? বিষয়টা হচ্ছে আমার বিয়ে 2020-তে 24 আগস্ট লকডাউনের সময়তে ইন্ডিয়াতে আমাদের দিনাজপুরও আছে, মানে বাংলাদেশ দিনাজপুর না, ইন্ডিয়ার দিনাজপুর, ওইখানে। আচ্ছা, বাংলাদেশের কোন ইসলামিক স্কলারকে আপনার কাছে ভালো লাগে, মানে তাদের বক্তব্য আপনাকে প্রভাবিত করে? বিষয় ভিত্তিক, মানে একজনকে সমস্ত কিছুতে পারফেক্ট এরকম পাওয়া খুব টাফ এবং মুশকিল আছে। তবে বক্তব্য যদি এক একজন এক রকমের গতি, যেমন শেখ আবু বকর মোহাম্মদ ডক্টর জাকারিয়া স্যারের আকিদা ওপরে বেস্ট ভালো। অপরদিকে যদি আমরা ফিক বা তাফসির, ইতিহাস, হিস্ট্রি এগুলো দেখতে যাই, তো প্রফেসর ডক্টর আসাদ আল গালিব স্যার, মানে তিনি এই বিষয়ে পড়ে অনেক বেটার। তো কারণ একটা মানুষের সব দিক থেকেই পারফেক্ট হবে না, এক একজন এক এক দিকের প্রতি জ্ঞান অর্জনে বেশি পারদর্শী। এখনকার তরুণ আলেমদের মধ্যে কাকে আপনার কাছে ভালো লাগে? বিষয়টা কি বললাম, ওই যে মানে কোন পার্সপেক্টিভে আপনি শুনতে যাচ্ছেন বা কোন বিষয়, সামগ্রিকভাবে যদি একটু বলে। সামগ্রিক যদি আমাদের জেনারেশন যদি বলা হয়, তাহলে আমাদের আব্দুল্লাহ ভাই তো আছেই। হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। জি, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। তার চিন্তা বা তিনি যেভাবে চিন্তা করেন এটা খুব প্রয়োজন। কিছু জায়গায় দ্বিমত থাকতে পারে, তবে তিনার চিন্তা, মানে তেনার থট, এটা দারুণ, এবং যে অ্যাঙ্গেলে তিনি চিন্তা করছেন এটা অনেক ভালো। রাজনৈতিক বিষয়গুলো একটা আলাদা, তবে এই দিকটা অনেক বেস্ট। এটা আমাদের তরুণদের মধ্যে, বিশেষ করে আহলে হাদিস সমাজে খুব কম এই ধরনের চিন্তা করে। যেমন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হিস্ট্রি প্রসঙ্গে যথেষ্ট ভালো বলেন, বা মডার্নিজম যেগুলো আসছে এগুলো সম্পর্কে তিনি যে পরিষ্কারভাবে উন্মুক্ত না বললেও তার কাছে এগুলো আপডেট আছে, এই খবরগুলো রাখে। কিন্তু অনেকে আমাদের মধ্যে আছে যারা মডার্নিজম এগুলো সম্পর্কে ধারণাই নেই, যে তারা কীভাবে কাজ করে, কীভাবে তার চিন্তা, এগুলো নেই। কিন্তু যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই বিষয়ে আপডেট, তিনি কোনো বিষয়ে কথা বলুক বা না বলুক, এ বিষয়ে আপডেট, যে আপডেট থাকাটা এটা বেটার। আপডেট থাকলেই
সে অনেক কিছু চিন্তা করতে পারে। আচ্ছা, আপনি হানাফি অনেক আলেমের সাথে বেশ কয়েকবার বাহাস করেছেন। আপনার কাছে কি মনে হয় হানাফি এবং আহলে হাদিস দ্বন্দ্ব কিভাবে নিরসন হতে পারে? শোনেন, এটা নিরসন হবে না, এটা আজ থেকে এই ডিবেট বিতর্ক নয়, তবে এটাকে কমানো যেতে পারে। এটাতে ভ্রাতৃত্ব একটা পরিবেশ আসতে পারে, এবং অডিয়েন্স জনগণ যারা আছে তাদেরও একটা অধিকার আছে যে কোনটা সত্যটা জানার। তো এটা কমে যাবে একদম, আপনি এটা সম্ভব নয়, কারণ এটা দীর্ঘদিন ধরে আসছে, কমছে না, বাড়ছে। মানে দল কমছে না, দল বাড়ছে আস্তে আস্তে সবকিছুতে। উভয় পক্ষই যদি, মানে হানাফি এবং আহলে হাদিস উভয় পক্ষই যদি কোরআন এবং সুন্নাহকে চূড়ান্ত মাপকাঠি বা চূড়ান্ত মানদণ্ড মনে করে, তাহলে কি এই দ্বন্দ্ব নিরসন হতে পারে? আমি ওই যে আপনাকে একটা কথা বললাম যে এটা কমতে পারে, কিন্তু একদম শেষ হয়ে যাবে না, থাকবে, দল থাকবে, এরকম বাহাস ডিবেট, দুই পক্ষের কট্টরপন্থা, মানে সাদ্দিদ পর্যায়ে চলে যাওয়া, এক্সট্রিমিস্ট পর্যায়ে চলে যাওয়া, এটা থাকবেই। এটা কমানো যাবে, কিন্তু একদম বিলীন করা যাবে না। রাহুল ভাই, হানাফি এবং আহলে হাদিস উভয় পক্ষকে উদ্দেশ্য করে আপনি কি কিছু বলবেন? মানে আমরা যেটা দেখতে পাই যে মাঝে মাঝে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আসলে দেখা যায় যে এমনও হয় যে কখনো কখনো গায়ে হাত তোলে এক পক্ষ আরেক পক্ষকে, আবার কখনো কখনো দেখি যে আমরা মসজিদকে আলাদা করে ফেলা, অথবা দেখা যায় যে আলেম সমাজের মধ্যে আমরা কখনো কখনো দেখতে পাই যে একজন আলেম আরেকজন আলেমের সাথে এক টেবিলে বসে চা খেতেও অনেক ক্ষেত্রে রাজি হতে চায় না। তো এই যে পরিবেশ, এই পরিবেশের ক্ষেত্রে কিভাবে আমরা উত্তরণ পেতে পারি বা উভয় পক্ষই যাতে শান্ত থাকে এবং উভয় পক্ষই যাতে কোনো ধরনের ভায়োলেশনে যুক্ত না হয়, সেই ক্ষেত্রে আপনার দিক থেকে কি নসিহত থাকবে? এখানে আলেমদের ভূমিকা সবচেয়ে বড়। আলেমরা ছাড়া এটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং এই ক্ষেত্রে খন্দকার ডক্টর আব্দুল জাহাঙ্গীর স্যার যে মানহাজ তিনি অবলম্বন করেছিলেন নিয়ন্ত্রণ করার জন্য, শান্ত রাখার জন্য পরিবেশকে, সঠিক মানহাজ নয়, শান্ত রাখার জন্য তিনি যেই পথ অবলম্বন করেছিলেন, এটা বেস্ট, এটা সবচেয়ে বেস্ট, দুই পক্ষকে শান্ত রাখার জন্য এবং মানুষকে জানানো যে না, আমাদেরও দলিল আছে, দলিলটা নিয়ে আলোচনা করেন, এটা আলোচনা করেন, দুই দলের সমালোচনা করছেন, এটা শান্ত রাখার জন্য। এটা যে শতভাগ সত্য পেয়ে যাবে এই মানহাজ এমনটা নয়। তো দুই পক্ষকে মাথায় হাত দেওয়া, মানে আমি বাবা, আমার সন্তান ঝামেলা করছে দুটো জিনিস নিয়ে, দুজনকে আমি থামিয়ে রাখলাম, যেদিন থামাতে চান দুই পক্ষকে, এটা বেস্ট। আর যদি মানুষকে জানানোর জন্য হয় তাহলে সমালোচনায় তো ডুব দিতেই হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মুসলিমদের উদ্দেশ্যে, যদি আমি আরো বড় পরিসরে বলি, ভারতীয় উপমহাদেশের মুসলিমদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি একটা কথা শুধুমাত্র বলবো, যারা গার্জিয়ান আছেন তাদের জন্য, এবং যারা আমাদের, মানে আমার মতো যারা কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন তাদের জন্য, এবং আলেমদের জন্য, তিনজনকে লক্ষ্য করে একটা কথা বলবো। সেটা হচ্ছে, শোনেন, যেহেতু আমি যেহেতু এই জেনা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো আমি কিভাবে আগে চিন্তা করতাম, আমার চিন্তাটা কী ছিল এটা আমি বুঝি, এবং আমাদের সঙ্গে আলেমদের একটা দূরত্ব তৈরি হতো আগে। মানে আমি বুঝতে পারছি যে দূরত্ব কেন তৈরি হতো। কারণ হচ্ছে এটা যে আমরা যে জায়গা থেকে এসেছি, আমরা আলেমদের সেই ভাষা আর আমাদের ভাষার মধ্যে পার্থক্য আছে। মানে ভাষা বলতে বাংলা ভাষার কথা বলছি না, মানে তাদের চিন্তাধারা আমাদের চিন্তাধারার মধ্যে পার্থক্য থাকে, গ্যাপিং এটা তৈরি হয়, এটা গ্যাপিং আছে বড়। তো এই গ্যাপিংটাকে দূর করতে হবে। এই গ্যাপিংটা দূর না করলে জনগণকে কাছে পাওয়া খুব মুশকিল। দ্বিতীয়ত বিষয় যে আমাদের মধ্যে কেন গ্যাপিং, কারণ আমরা যে সিলেবাসগুলো আমরা পড়ি, আমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে উইলিয়াম মেকল পরিণত যে সিলেবাস, আমাদেরকে একটা জিনিস শেখানো হয়, বোঝানো হয় যে মানুষ বা মানবতা এটা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তুমি মানুষের কল্যাণ বা হিতের জন্য যা করবে সেটাই ধর্ম, এর চেয়ে বড় ধর্ম কোনো কিছু হতে পারে না। মানে এটা হচ্ছে হিউম্যানিজম একটা কনসেপ্ট। এবং পশ্চিমা বিশ্বগুলো তারা মানে ধর্মকে পুরো বাতিল করে দিয়ে, রাষ্ট্র থেকে বাতিল করে দিয়ে, সমাজ থেকে বাতিল করে দিয়ে শুধু ধর্মস্থান কেন্দ্রিক তারা রেখে দিয়েছে। এবং মানুষের মধ্যে তার এটা প্রচার করে যে ধর্ম কোনো কিছু না, ধর্ম তো তুমি কি, কোনটা ধর্ম, তুমি মানুষের উপকার করবে, এটা তো ধর্ম, এর চেয়ে বড় ধর্ম কিছু হতে পারে। মানে একটা মোরাল, একটা কনসেপ্ট, একটা নৈতিকতা, ধর্মের একটা জাস্ট একটা বিধানকে তারা নিয়ে ধর্মের যে আধ্যাত্মিক বিষয়গুলো আছে পুরোটাকে ডিনাই করতে চাই। এবং এটা গোটা পশ্চিমা বিশ্ব খুব মানে প্রচুরভাবে এটাকে তারা প্রচার করে। এবং আজকে দিনে দেখবেন আপনার ছেলে যে আছে তাকে জিজ্ঞাসা করেন বাবা তোর ধর্ম কি, ও কিন্তু আপনাকে এই উত্তরটাই দেবে। আপনি এখনই একটা সার্ভে করেন, ঢাকায় চলে যান, কলকাতায় চলে যান, দিল্লিতে চলে যান, ইয়াং জেনারেশন যারা আছে তাকে জিজ্ঞাসা করে যে ভাই তোমার ধর্ম বলতে তুমি কি বুঝো, শুধু এই প্রশ্ন করেন যে ধর্ম বলতে তুমি কি বুঝো, ও এই অ্যান্সারটাই করবে। তার মানে বোঝা যাচ্ছে যে সিলেবাস বা আমাদের সোসাইটিতে থাকছি, সোসাইটি পরিবর্তন হয়ে গেছে অলরেডি। এবং এটা একদিনে নয়, একদিনে কোনো মানুষকে তারা মানে থিয়েস্ট
মানে আস্তিক থেকে নাস্তিক বানাবে না। তার ব্রেনে আস্তে 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 এমন হয়ে দিতে দিতে 20 বছর 40 বছর পর দেখবেন অধিকাংশ মানুষ নাস্তিক হয়ে বসে আছে, বা ভেতরে নাস্তিকতা আছে, মুখে দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে নাস্তিকতা আছে। আপনি এরকম মানুষ দেখতে পাবেন যে মুখে মুখে বড় বড় দাড়ি, কিন্তু এমন এমন কথা বলে সে নাস্তিকদের মতো, পিওর নাস্তিকের মতো কথা বলে। তো এটা কি? এটা হচ্ছে জাস্ট আমাদের এই যে সিলেবাসের কারণে এই একটা আদর্শের প্রভাব অলরেডি চলে এসেছে। ইসলামিক কালেমা মানে একটা কথাটা খুব মানে গোটা বিশ্বর পুরো থিওলজিকে ডিস্ট্রয় করা যায়। ইসলাম কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কথাতেই সেই সময়কার মানুষরাও খেপে গিয়েছিল নবীর প্রতি। আজকের দিনেও এই শব্দটা নিয়ে গোটা বিশ্ব জগতে ইসলামকে আজকে টার্গেট করা হয়। লা ইলাহা, এটা নিয়ে কারো দ্বিমত নেই, যে কোনো গড নেই, কোনো গড নেই, সবাই স্বীকার করে। মানে যারা মডার্নিজম যারা আছে, অ্যাথিস্টের, মানে আপনি বলেন লিবারিজম বলেন, ফেমিনিজম বলেন বা অ্যাগনস্টিক যা আছে সবাই একই এখানে একমত, হিউম্যানিজম সবাই, যে লা ইলাহা এটা আমাদের যে মূল দাবি হচ্ছে ইল্লাল্লাহ, তবে এক সত্য মাহবুদ আল্লাহ ছাড়া। তো এই জায়গাতে তারা বলছে লা ইলাহা ইল্লাল ইনসান। কালমার পরিবর্তন কোথায় বুঝতে পারছেন আপনি? যখন একজন জনগণকে জিজ্ঞেস তোমার ধর্ম কি, ধর্ম তুমি কি বোঝো, যে মানুষকে ভালোবাসাই এটা ধর্ম। তার মানে লা ইলাহা এটা তো নেই, মানে এটা আমরা মনে করছি না, তারা মনে করছে না। তো বাঁচলো কি? ওরা হচ্ছে ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ মানুষের সেবা করবে, সবার উপর মানুষত্ব তাহার উপর নেই। তার মানে এই ইল্লাল্লাহর জায়গাতে ইল্লাল ইনসান ঢুকে গেছে অলরেডি, মানুষ বুঝতে পারে না। আমরা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহকে বের করে দেয় ইল্লাল ইনসান, আল্লাহর জায়গাতে মানুষকে ঢুকানো হয়েছে। যা করবো মানুষের জন্য। পশ্চিমা বা ওয়েস্টার্ন যে তাদের থিওলজি বা তাদের চিন্তাধারা, তারা আমাদেরকে পরিচয় করতে চায় যে তুমি একজন মানুষ, তুমি একজন হিউম্যান, তুমি একজন মানুষ। কিন্তু আমাদের পরিচয় কি? আমরা শুধুই মানুষ? আমাদের পরিচয় হচ্ছে আমরা আব্দ। আল্লাহ আমাদের পরিচয় দিয়েছে আমরা গোলাম, আমরা আল্লাহর গোলাম। তো আমাদের এই আল্লাহর গোলামিত্ব থেকে বের করে আমাদেরকে মানুষ হিসেবে পরিচয় করানোর চেষ্টা করছে। এই জিনিসটাকে জনগণকে বুঝতে হবে। আর এটা মডার্নিজম এই কাজটাই করছে। এখন আপনি কী হিসেবে বাঁচতে চান? আপনি কি হিউম্যান হিসেবে বাঁচতে চান, না আপনি আল্লাহর আব্দ হিসেবে বাঁচতে চান, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চান? তো আমাদের সঙ্গে তাদের পার্থক্য এটাই। মানুষ আমরা তা নয়, মানুষ তো আমরাও, সবাই তো মানুষ, তাই না? মানুষ তো আমরা সবাই। তো আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্যের জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে আল্লাহর আব্দ। কিন্তু পশ্চিমা বিশ্বে এই আব্দ জিনিসটা কনসেপ্টকে পুরো বাতিল করে দিয়েছে। না, তুমি হিউম্যান, তুমি মানুষের কল্যাণে থাকবে, তুমি তোমার পরিবারকে নিয়ে চিন্তা করবে, তুমি তোমার সফলতা পশ্চিমা যেটা শিখে দিয়েছে সেটা আমাদের কাছে সফলতা। পশ্চিমা যেটা বলছেন এটা সফলতা নয়, এটা সফলতা নয়। মানে তাদের চশমা দিয়ে আমরা গোটা বিশ্বজগৎকে দেখছি। তো এই পয়েন্টটা যতক্ষণ পর্যন্ত আমাদের গার্জিয়ানরা না বুঝবে, এটা বোঝা উচিত, খুব দ্রুত বোঝা উচিত যে আপনার সন্তানকে আব্দ হিসাবে মানুষ করতে যাচ্ছে না, শুধু পশ্চিমাদের চশমার হিউম্যান। এটা নিয়ে যদি আপনারা বুঝতে পারেন, ছোট্ট জাস্ট একটা কথা বললাম, এটা গভীর তাত্ত্বিক আলোচনা করতে গেলে অনেক দূরে চলে যাবে। তবে এতটুক, লা ইলাহা ইল্লাল ইনসান, এই কালেমা মানে প্রকাশ্যে মানুষের কাছে চলে এসেছে, মানুষ অ্যাকসেপ্ট করছে, দ্রুত অ্যাকসেপ্ট করছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না, মুখে দাঁড়িয়ে আছে কিন্তু এই ইনসান ওর ভিতরে ঢুকে আছে। এটাকে সরাতে হবে, কিন্তু ইল্লাহকে ঢুকাতে হবে। এবং এই মডার্নিজমের এই স্রোত আমাদেরকে ঠেকানোর জন্য আলেম ওলামা, আপনার মতো আমাদের মতো মানুষ যারা আছে, যারা চিন্তা করে, যারা মডার্নিজম সম্পর্কে যাদের খেয়াল আছে, ফেমিনিজম কি, তাদের কি চাই, বা লিবারিজম কি, সেকুলারিজম কি চাই, তাদের উদ্দেশ্য কি, ইসলামের সঙ্গে কোথায় তাদের সাংঘর্ষিক, ইসলামী আকিদার সঙ্গে কোথায় তাদের বিরোধ দেখা দেয়, তারা কি চাচ্ছে, ইসলাম কি চাই, ইসলাম সিস্টেম অফ ম্যানেজমেন্ট, এই সিস্টেম অফ ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা আদর্শ এসে ঢুকে পড়ছে কীভাবে, এগুলো জানা উচিত। তাই আমার ওই একটাই কথা থাকলো, শেষ কথা, যে এখনকার কালেমার যে লড়াই, গোপনে এবং প্রকাশ্যে, মানে ওপেন সিক্রেট, এটা যে লা ইলাহা ইল্লাল ইনসান, নাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদেরকে গার্জিয়ানকে সিদ্ধান্ত নিতে হবে। সম্পূরক প্রশ্ন, তাই যুক্ত করছি, এই ধরনের মতবাদকে কিভাবে মোকাবেলা করা যেতে পারে? এটা একদিনকার নয়, কেননা এই পরিস্থিতি মুসলিমদের দীর্ঘ 800 বছর মুসলমান শাসন করার পরে 190 বছর ব্রিটিশরা শাসন করেছে। তাদের আদর্শ, তাদের চিন্তাধারা, সমস্ত কিছু আমাদের এখন রক্তে রক্তে মিশে আছে। তারপরে আমরা যেহেতু ভারত উপমহাদেশের মানুষ, সেক্ষেত্রে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে ছিলাম। সে 800 বছর মুসলমান মোহাম্মদ বিন কাসিম যখন 711 খ্রিস্টাব্দে ভারতে আসছেন, সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দের দিকে, এরপর বাংলা, বিহার, আসাম এগুলোতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 4 খ্রিস্টাব্দে। তো তখন থেকে কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ অমুসলিমদের মধ্যে আমরা আছি, অমুসলিমদের মাধ্যমে। তো অটোমেটিক তাদের সঙ্গে মিশে তাদের কনসেপ্ট আমাদের কাছে, আমাদের কনসেপ্ট তাদের কাছে একটা জগা খিচড়ে, মানে এটা অটোমেটিক, এটা হবে স্বাভাবিক।
এটা চলে এসছে অলরেডি, আমাদের মধ্যে একটা আছে। তো এটাকে আপনি দীর্ঘ মেয়াদে একটা পরিকল্পনা ছাড়া এটাকে থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। তারপরে 190 বছর ব্রিটিশদের নতুন কনসেপ্ট আমাদের মধ্যে চলে এসেছে, তাদের আদর্শ, তাদের শিক্ষা ব্যবস্থা, সবকিছু যখন চলে এসেছে, এটা মানে অনেক ব্রড একটা পরিকল্পনা নিতে হবে। এর জন্য সবচেয়ে বড় কথা সিলেবাস, মাদ্রাসা সিলেবাস থেকে শুরু করে, কওমি মাদ্রাসা সিলেবাস থেকে শুরু করে, শুধু দিন কেন্দ্রিক না, দুনিয়াকেও চেনাতে হবে ছাত্রদেরকে, দুনিয়ার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে কীভাবে, এই ব্যাপারে আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। দুনিয়ার চ্যালেঞ্জ বলতে নতুন আইডিওলজি যেগুলো আসছে, ধর্ম বলতে আমরা হিন্দুইজম, খ্রিস্টানিটি, অ্যাথিজম, এই কয়েকটা ধর্ম নাম, নতুন যে ইজমগুলো আসছে, কেন তাদের টেন্ডেন্সি আছে এটা ধর্মকে বাতিল করে দিয়ে মোরাল কিছু কনসেপ্টকে সামনে রেখে তারা একটা ইজমের দাবি করছে, এবং তাদের ইজমটাকে, তাদের হিউম্যানিজমকে গোটা মানুষ জাতির ওপরে মানে বাধ্যতামূলক তারা দেওয়ার চেষ্টা করছে। যেন আগে ছিল কমিউনিজমের জন্য লাখ লাখ মানুষকে তারা হত্যা করেছে, কোটি কোটি মানুষকে হত্যা করেছে, তাদের কনসেপ্ট। তো এখন আসছে হিউম্যানিজম, লিবারিজম, ফেমিনিজম, এই যে LGBTQ, এলে তাদেরই একটা অংশ, শাখা। তো এই যে একটা আদর্শ নতুনভাবে চারা দিয়ে উঠছে, এটাকে ফাইট করতে হবে। এটা কেউ ফাইট করবেন? ইন্টেলেকচুয়াল ওয়্যার। এটা অস্ত্র দিয়ে হবে না। একটা আদর্শকে দমন করার জন্য একটা আদর্শকে কখনো অস্ত্র দিয়ে কোনো আদর্শকে পৃথিবী থেকে বিলীন করা যায়নি। আদর্শ যদি বিলীন করতে হয়েছে, আপনি ইন্টেলেকচুয়াল ওয়্যারের মধ্যে ডুব মারতে হয়েছে, নচেত পারবেন না। চেঙ্গিস খা, হালাকু খা, কোনো তো বড় বড় সাম্রাজ্যবাদীদের সঙ্গে, আধিপত্যবাদীদের সঙ্গে মুসলমানরা লড়াই করেছে। মুসলমানের সংখ্যা 180 কোটি, চিন্তা করা যায়। 313 জন বদরের সাহাবি, আর আজকে 180 কোটি উম্মত, মাত্র 1500 বছর বয়স। তো মুসলমানদের ওপরে পৃথিবীতে যত রকম নির্যাতন হয়েছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতির উপরে এত আক্রমণ হয়নি, কিন্তু তারপরেও মুসলমানদের মানে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। কেননা আদর্শকে ধ্বংস করার জন্য, বিলীন করার জন্য আমি যেটা মনে করি, অস্ত্র দিয়ে করা সম্ভব নয়। যে কোনো একটা বাতিল একটা মতাদর্শ হতে পারে, ডেমোক্রেসি হতে পারে, হিন্দুইজম হতে পারে, খ্রিস্টানিটি, এটা বাতিল, পচা, ওটাকে আপনি অস্ত্র দিয়ে দমন করতে পারবেন না, শেষ করতে পারবেন না। কি লাগবে? আদর্শকে দমন করতে হলে আদর্শ লাগবে। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আপনাকে আর কোনো প্রশ্ন করব না। জিরো ফাইন্যান্স পডকাস্টের ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য বা আপনার কোনো পরামর্শ থাকে। আপনাদেরকে আমার পরামর্শ একটাই, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড আলেম থেকে নয়, জেনারেল থেকে এসেছেন, তো এইটা মানুষদেরকে বোঝানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ আলেম ওলামা যারা আছে, তারা আকিদা, মানহাজ এগুলো শিক্ষা দেবে, ঠিক আছে, আকিদা মানহাজ শেখাবে, আমল শেখাবে, আখলাক শেখাবে, মুআমালাত শেখাবে। কিন্তু এই আধুনিক বিশ্বের যে মতবাদগুলো আমাদেরকে এখন মাথায় চাড়া দিয়ে উঠছে, এইগুলোকে ফেস আলেমরা যতটা না করতে পারবে, তার চেয়ে বেশি আপনিই করতে পারবেন। আপনার মতো আরও 10 জন যারা এই লেভেল থেকে উঠে এসেছে, দিনে এসেছে, তারা করতে পারবে। এই মডার্নিজম এটা ভয়ঙ্কর একটা ফিতনা, মানে মুসলমান পোশাকে কিন্তু ভেতর থেকে সে মানে তার মধ্যে ইল্লাল্লাহ জিনিসটা চলে গেছে, বা ওই জায়গাতে অন্য কিছু ঢুকে গেছে। এই জিনিসটা আপনি ছাড়া বুঝতে পারা খুব টাফ। আপনার মতো মানুষ যারা চিন্তা করছে, এই ধরনের মানুষকে সামনে নিয়ে আসেন এবং এগুলোকে বেশি বেশি প্রচার করেন। কারণ এগুলো একটা ধর্মের মতো, এগুলো একটা মানে কমপ্লিট ধর্মের মতো। এখন ধর্ম নিয়ে খুব চ্যালেঞ্জ খুব কম হয়। এখন নতুন নতুন থিঙ্কিং আইডিওলজি আসছে, তাদের সঙ্গে ইসলামের মোকাবেলা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 34 নম্বর আয়াতে এবং সূরা সাফফের 9 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরিন। যে তিনি সেই মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সত্য দিন সহকারে, দিন মানে ধর্ম নয়, সিস্টেম অফ ম্যানেজমেন্ট, কমপ্লিট একটা সিস্টেম নিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা আইডিওলজি, একটা থিঙ্কিং নিয়ে, একটা থট নিয়ে। এবং এই থট, এই আইডিওলজি, এই সিস্টেম অফ ম্যানেজমেন্ট গোটা বিশ্ব জগতের উপর রাজত্ব করার জন্য এসেছে। যতই আনবিলিভার যারা আছে, কাফের মুশরিক যারা আছে, যত তারা সেটাকে অস্বীকার করুক না কেন, আল্লাহ তার বিজয় দেবেন। তো দেখা যাক এই বিজয় আল্লাহ দেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা। আর এই ওয়াদায় যদি আমরা সামিল হতে পারি, যদি আমরা রসিদা হতে পারি আল্লাহর দিনের বিজয়ের জন্য, দুইভাবে করা যায় ওয়ার গোটা বিশ্বজগতে। একটা হচ্ছে ফেস টু ফেস লড়াই, যেটা যুদ্ধ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সামরিক যুদ্ধ। এটা দুই দেশের মানে সমস্যা, দুই দেশের এই অর্থ হাজার হাজার কোটি কোটি টাকা চলে যায়, দুই দেশের সৈনিক মারা যায়, দুই দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। একটা দেশে একবার যদি যুদ্ধ লেগে যায়, কমপক্ষে 50 বছর অর্থনীতি তাদের ধ্বংস হয়ে যায়, কমে যায় না, শেষ হয়ে যায়। তো এখন মানুষ বুঝে নিয়েছে যে অস্ত্র দিয়ে কোনো আদর্শকে কমপ্লিটলি ধ্বংস করা যায় না। তো দ্বিতীয় একটা জায়গা, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার। এটাতে বুদ্ধিভিত্তিক লড়াই,
এটাতে খুব সহজেই একটা মানুষকে পরিবর্তন করা যায়। এখন আধুনিক বিশ্বের যে চ্যালেঞ্জ এটা নয় যে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মুসলিম মেয়ে, তার শরীর থেকে বোরকাটাকে টেনে হিসড়ে খুলে নিয়ে চলে যাবে, এটা আমার মনে হয় না যে এটার দিকে তারা আগাবে বা এগোচ্ছে। হ্যাঁ, ব্যতিক্রম ইনসিডেন্ট একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু যদি ওই মেয়েটার ব্রেনের মধ্যে যেটা ঢুকে দেওয়া হয় যে তুমি কেন বোরকা পরবে, পর্দা করা কি দরকার, চোখের পর্দায় বড় পর্দা, তো পর্দা করবে কেন, পর্দা পুরুষরা করবে, তোমাকে দেখে তার যৌন তৃষ্ণা কেন উঠবে। তো যদি ওই মেয়েটাকে যদি থট যদি তার চিন্তা যে ঢুকে দেওয়া হয়, এই আদর্শে যে ঢুকে দেওয়া হয়, ওই মেয়েটা নিজের বোরখাটাকে খুলে ফেলে দেবে। কোনটা বেটার, যে জোর করে কাউকে একটা টেনে হিসেবে বোরকা খুলে নেওয়া, না তার চিন্তার মধ্যে পরিবর্তন করে সে নিজে খুলে ফেললো, আমার দরকার নেই। তো এখন হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার, কারণ মুসলমানের সঙ্গে লড়াই করে, অস্ত্র দিয়ে লড়াই করে পৃথিবীতে কেউ বিজয় লাভ করতে পারেনি, ইতিহাস ঘেটে দেখেন ভালো করে। কিন্তু বুদ্ধিভিত্তিক লড়াইয়ে মুসলমানদের সন্তানদেরকে পথভ্রষ্ট করা সম্ভব। আর তারা দ্বিতীয় এই কৌশলটাকে নিয়েছে, তারা যে দ্বিতীয় কৌশল হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার করো তাদের সঙ্গে, তাদের আদর্শকে, ইসলামিক আদর্শের সঙ্গে চ্যালেঞ্জ। যতগুলো আদর্শ আছে, ফেমিনিজম পুরো ইসলামের বিরুদ্ধে, নারীকে এক বলে ইসলাম, ওটার বিরুদ্ধে তাদের আইন প্রণয়ন করা, মানে যতগুলো নতুন আইডিওলজি আছে সবগুলো, হিউম্যানিজমের যতগুলো শাখা পোশাখা আছে সবগুলো ইসলামকে চ্যালেঞ্জ করা, তাছাড়া অন্য কিছুই না। তো এই বিষয়টা যত তাড়াতাড়ি বুঝবে মানুষ, তত তাড়াতাড়ি মানে কল্যাণ। আমরা আব্দ হিসেবে বাঁচতে চাই, শুধু হিউম্যান না। শুকরান, জাযাকাল্লাহু খাইরান।